হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাকে সবাই ভুলে গেছে। আল্লাহ, আমাকে মনে নাই রে, কারো মনে নাই। আমি বিয়া খাইতে গেছিলাম, বাপরে বাপ যে ঘুরানটা দিয়ে আসছি আমি। ও অন্তরা আপু ইয়ে করে দেন, আমি ভুলে গেছি। আরে দেখো, আমার পরা কোন ড্রেসটার কথা বলছেন? এটা এটা এটা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু বেরো গিয়েছিলাম, বিয়ে, হলুদ, তারপরে রাঙ্গামাটি, কাপ্তাই, সব জায়গায় ঘুরে টুরে আসছি। তার আগে গিয়েছিলাম সাজেক। তো কি অবস্থা বলেন? কি অবস্থা সবার? আমাকে কে কে ভুলে গেছেন বলেন? ভুলে গেছেন কে? মনে রেখেছেন কে কে? সেটা বলেন। ভুলে গেছেন কে কে আর মনে রেখেছেন কে কে? আমার দেখেন, আজকে আমার মানে অ্যালার্জির এত সমস্যা, আমার চোখ ফুলে গেছে। আমি চোখটারে এভাবে এভাবে কচলাইছি, কচলানোর পরে চোখটা ফুলে গেছে, ব্যথা করতেছে। প্রিটি লাগছে না আজকে। প্রিটি লাগার কোনো ও ও আচ্ছা, ভিডিও ও দিল কো करार आया। কাকে কি গান গাচ্ছ? আপা ঋতু হোসেন আপা লিখছেন কি, বসছি কি আপনারা? আমি ব্লক করতাম, নাউজুবিল্লাহ মিন জালেক, নটি মন আমার। তুমি বলে গিয়েছো আপু, আমার তো আমি না, ও এই এই কানের দুলটা আমি ওই যে আমি একটা বিয়েতে গিয়েছিলাম। তো এটা আমি একটা পাকিস্তানি ড্রেস কিনছি মিমি থেকে, চিটং মিমি সুপার মার্কেট থেকে। তো এটার সাথে এই কানের দুলটা কিনছি মিমি সুপার মার্কেট থেকে। নিচে একটা দোকান আছে চুড়ি, কানের দুল, বিভিন্ন অ্যাক্সেসরিজ গুলো বিক্রি করে। তারপরে এই চুড়িটা ওখান থেকে কিনছি, অনেক সুন্দর চুড়িটা। চুড়ি আর কানের দুল কিনছি। তো আজকে কেন জানি এই ড্রেসটা পরলাম বাসায় এমনি। আজকে নেইমারের বাচ্চাদের 1 বছর হ্যাপি বার্থডে হয়েছে, হ্যাপি বার্থডে। 1 বছর পূর্ণ হয়েছে ওদের। তো ওদের হ্যাপি বার্থডে করলাম। তো হ্যাপি বার্থডে করে মানে আমি মেকআপ টেকআপ করি না, আমি জার্নি করে আসছি। তো তো যেটা হচ্ছে মিস ইউ, হ্যাঁ সবাইকে আমিও মিস করেছি। নাবিলা চৌধুরী আপু লিখেছে, এতদিন লাইভের জন্য ওয়েট করেছি, আজকে 2 আওয়ার আগে লাইভ শেষ করবা না, গল্প করবা? আচ্ছা ঠিক আছে, 2 আওয়ার বরাবর। এখন 1:06, 3:06 লাইভ শেষ হবে। আমার হেয়ার কালারটা কি যে কালার, আমার হেয়ার কালারটা অলরেডি ফেড হয়ে গেছে। আমার একটু ক্যারাটিন করতে হবে, আমার চুলের অবস্থা খুব বাজে। চুড়িটা বেশি ভালো লাগছে। হ্যাঁ চুড়িটা হচ্ছে এই যে আপু আমার মুখ ফর্সা করার জন্য কি আছে, ডেঙ্গু হয়েছিল, হলুদ খাওয়ার পর মুখে চাপা পড়ে গেছে, ডাক্তার বলেছিল রিয়াকশন হয়। এটা আস্তে আস্তে ঠিক হবে আপু, আপনি কম্বো ইউজ করেন, সাপ্লিমেন্ট খান, জুস খান। হ্যাঁ সাপ্লিমেন্ট, যেমন আমি হচ্ছে একদম পুরা কালো হয়ে গেছি, কারণ ট্যুরে গেলে সবাই সেম, সাজেক বলেন, রাঙ্গামাটি, বান্দরবন, কাপ্তাই, এগুলো গেলে মানুষ পুড়ে যায়। তো আমিও পুড়ে গেছি, ব্যাপার না।
ঘষা মাজা শুরু করবো কালকে থেকে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার অ্যালার্জি সমস্যা হয়েছে, চোখটা ফুলে গেছে, ব্যথা করতেছে। আপু তুমি ঘুমাও কখন, উঠো কখন, জানতে চাই। আমি হচ্ছে কি বলে, লাইভ শেষ করি, লাইভ শেষ করে সুন্দরভাবে মেকআপ টেকআপ তুলে তারপর হচ্ছে স্কিন কেয়ার করলে আর ইয়ে করি না, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। নামাজের পরে ফজরের আগে 1 ঘন্টা টাইম নেই, মানে ফজরের 1 ঘন্টা আগে পড়ে ফেলি তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়ার পর 1 ঘন্টা দোয়া পড়ি, তারপর ফজর নামাজ পড়ে ঘুমাই। সকালবেলা আমি উঠি যখন আমার মন চাই। ধরেন আমার কাজ আছে, হ্যাঁ, ধরেন আমি 5টায় ঘুমাইছি, আমার কাজ আছে 7:30টায়, আমি 7:30টায় উঠে যাই। ধরেন আমার কাজ নাই, তাহলে আমি 11টা 12টায় উঠি। আবার কখন যদি মন চাই যে আমি ইচ্ছা মতো ঘুমাবো, ঘুমাই। হ্যাঁ, এটা আমার উপরে, যখন আমার মন চায়। এই আচ্ছা, আপনাদেরকে আমি ওয়াচ দেখাই। হ্যাঁ, আজকে যে ওয়াচগুলো দেখাবো না, এগুলো হচ্ছে মানে জার্নি করে আসছি তো, আর কয়েকদিন এমন ইয়ার মধ্যে ছিলাম, বুঝছেন, শরীরটা একদম ছেড়ে দিচ্ছে। আপনাদেরকে আমি কিছু ওয়াচ দিই। তোমার আপু আমার অ্যালার্জির জন্য আমি কি করছি জানেন, আমার ওই যে বিড়ালদের জন্মদিন মানে কেক খাইতে মন চাইছে। আসলে বিড়ালের জন্মদিন কে পালন করে, একটা কেক খাইতে মন চাইছে। তার বাসার নিচেই এখানে একটা ইয়ে আছে, ক্যালিফোর্নিয়া কি জানো এটা, ওটার বিফ সমোচাটা আমি খাই। আমার বাসা তো গুলশান 1 নম্বর, ওটা নিকেতনের মুখে, তো ওখানে বিফ সমোচাটা আমার খুব ভালো লাগে। গুলশান 1-এর পার্কের অপোজিটে একটা ইয়ে আছে, সিএফসি মেবি নামটা, ওদের বিফ সমোচাটা খুবই মজা। তো ও আমার না পেস্টিক, আপনাদের ভাই আমি যখন আসার পরে আপনাদের ভাই আর আমি হেঁটে গেছি 2জন, হ্যাঁ, হেঁটে হেঁটে গিয়ে একটু হাঁটলাম ওইদিকে, হাঁটার পরে তারপর সমোচা খাইছি, ও আবার ইয়া খাইছে ক্রিম রোল, ক্রিম রোল খেলাম, ও ক্রিম রোল খেয়েছে, আমি সমোচা খেয়েছি। তারপর আসার সময় বলছি একটা কেক নিয়ে যাই, তো একটা ছোট একটা কেক নিয়ে আসি, ওটা কেটে টেটে খাওয়া শেষ, বাসার লোকজন ছিল। সাপ্লিমেন্ট 3টা খাবেন আপু বেস্ট রেজাল্টের জন্য, 3টা খাবেন। এই যে আমি এখন জুস খাবো, আমি আসলে ওই যে বললাম না আমি বেড়াতে টেড়াতে গেছি, ওরকম যত্ন নেই নাই, আজকে থেকে আবার স্টার্ট করবো। ওকে, তো কি অবস্থা বলেন, অনেক মিস করেছি আপনাদেরকে, অনেক মিস করেছি। আমি আসলে লাইভে না আসলে আমার শান্তি লাগে না। লাইভ আপনাদের সাথে কথা বলা, এটা আমার একটা, আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। মানে আপনাদেরকে অনেক মিস করছি, যেটা সত্যি কথা। ব্যাগ দেখাবে না, ব্যাগ আসতেছে আপু। আপু আমি বলি, আমি চাইলে প্রতিদিন লাইভ করতে পারি, হ্যাঁ, লোকাল জিনিস দিয়ে, বা আপনাদেরকে আমি বলতে পারি, কিন্তু আমি অরিজিনাল যেগুলো একদম বাইরে থেকে আসে ওগুলোই সবসময় দেখাই, এক্সক্লুসিভ। আমাদের ব্যাগগুলো কিন্তু সবসময় লাইভে থাকে না, আমি প্রতিদিন ব্যাগের লাইভ করতে পারি না চাইলেও, কারণ ব্যাগগুলো আসে মাস্টার কপি, যেগুলো অন্যান্য জায়গায় অনেক হাই প্রাইজে সেল হয়, ওগুলোই আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিই। টরির কিছু ব্যাগ আসতেছে একদম এ গ্রেড, খুব সুন্দর আসবে। তো যাই হোক, জানেন আমি আমার বাসার খালা চলে গেছে আজকে বাড়িতে, আমার ড্রাইভার বাড়িতে চলে গেছে, মানে সবাই ছুটি, সবাই টোটালি ছুটি। আমি এখন চিন্তা করতেছি আমি কিটা করবো। হ্যাঁ, আমার বাসার খালা চলে গেছে, আমার বাসার ড্রাইভারও, মানে 2জনই একসাথে, সবাই মানে যা যা ছিল সবাই ছুটি, একসাথে ছুটি নিছে। এখন আপনাদের এই যে প্রায় 10 লক্ষ পরিবার আমার, একটা কাজ করে আপনারা সবাই এক এক দিন আমাকে দাওয়াত দেন, বুঝছেন, তাইলে আর বাসায় রান্না বান্না করা লাগলো না আমার। আমি এক এক দিন এক একজনের বাসায় খেলে তারা আসবে মনে হয় বুধবার বৃহস্পতিবার নাগাদ। তো এক একদিন যদি এক একজনের বাসায় খাই তাহলে ভালো না বুদ্ধিটা। আগামী এক সুন্দর হওয়ার জিনিসটা খাই। সাভারে আসো না তুমি? সাভারে 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 গিয়েছিলাম যখন আমি ইয়াতে গেছি, একটা রিসোর্টে গেছিলাম, ইয়াতে কি নাম ওটার, এই রিসোর্টে গিয়ে নাম কি দেখ, ওই যে ইয়াতে গেছিলাম নোহাসপল্লির আগে রিসোর্টটাতে গেছি, যে ভুলে গেছি নামটা, ফেরত আছে মুকুত নাই, ভাওয়াল ভাওয়াল ভাওয়ালে গেছি, তখন আমি সাবার দিয়ে গেছিলাম, মনে জানি না, আমার মনে নেই। আমি খুব গাধা, আমি জায়গাটা গেছি। এই যে সাপ্লিমেন্ট সুন্দর হওয়ার বটল, 1 বোতল সুন্দর হওয়ার জিনিস খাবেন আর ধবধবা সাদা হবেন, ডে বাই ডে সাদা হবেন, সবাই জিজ্ঞেস করবে, জেলাস করবে। মানুষকে জেলাস লাগানোর সবচেয়ে বড় উপায় কি জানেন? নিজে সুন্দর হবেন, ফর্সা হবেন। আর মানুষকে সুখে রাখার উপায় কি জানেন? আপনি যখন দুঃখে থাকবেন আপনার আশেপাশে মানুষ এমনি
ঢং করবে যে আপনি দুঃখে আছেন, এমনি আলগা পিরিত দেখাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে ওই আলগা পিরিত দেখাবে, আলগা পিরিত টিরিত দেখাই লাভ নাই। কথা হচ্ছে আপনি সুন্দর হন, নিজের যত্ন নেন, নিজেকে ভালোবাসেন। আজকে একদম টুর টুর মেরে আমি পুরো অবস্থা খারাপ, আমার ট্যান পড়ে গেছে ফুল বডিতে, ফেসে কিছু দিলে বসতেছিল, মানে এখনো লিটারালি আমার ফেসে বসতেছে না মেকআপ, কারণ একদম ট্যান পড়ে গেছে। আমি টোটালি ট্যান পুরো স্কিন। ট্যান পড়লে সবচেয়ে খারাপ লাগে যেটা, ফেসে কিছু দিলে বসেই না। ঠিক আছে, এটা আমি ঠিক করে ফেলবো। আজকে এসে কি করছি, 2 ঘন্টা ধরে শাওয়ার নিছি। চুল যখন ওয়াশ করছি না, একদম চুল থেকে মনে হচ্ছিল মানে চুল টুল ইয়ে করে সুন্দরভাবে, তারপর ফুল বডি স্ক্রাব করছি। ফুল বডি স্ক্রাব করার পর আবার মানে পুরা নিজেরা মনে হয় ঘষা মাজা করছি আজকে, বুঝছেন? আপু এটা খেলে কি ছেলে মানুষ, আপু ছেলে মানুষ আরো বেশি ফর্সা হবে। আমার এক কাজিন, হ্যাঁ, ও একদম কালো ছিল, ও সাপ্লিমেন্ট জুস খাচ্ছে, ও সাদা হয়ে গেছে এখন। ঠিক আছে, একদম এটা আমি একদম কি বলে, আপনার সাপ্লিমেন্ট গুলো হচ্ছে আচ্ছা, জেনি রহমান আপু লিখেছে আইফাস কালেকশন আপুটা কই, খুব মিস করি। আপনার বোন নাকি? আমার আপন বোন, আমার বোন আমার ছেড়ে চলে গেছে ফিনল্যান্ড, বরফের মধ্যে আছে বেচারি। লাস্ট লাইভ ওনার থেকে 28,000 টাকার প্রোডাক্ট নিয়েছি, আলহামদুলিল্লাহ। ওনার একটা ল্যাপটপও নিয়েছি আমি। আচ্ছা, ল্যাপটপটা আমি দুবাই থেকে নিয়ে আসছিলাম ওর জন্য। আপু আপনি মিরপুর চলে আসেন আমার পাশে, আপনার জন্য গরুর মাংস ভর্তা, গরুর মাংস যা খাবেন তাই খাওয়াবো, রিজিক যতটুকু। আপু আপনি আমাকে কি আফরিন খান আপু, আপনি আমাকে গরুর মাংস এটা সেটা পোলাও মাংস দিয়ে জীবনও খুশি করতে পারবেন না। আমার কি পছন্দ জানেন? আমার পছন্দ শাক, একদম মানে সবুজ শাক, একটু চিংড়ি দিয়ে, ওটা পছন্দ। আমার ভর্তা পছন্দ, শুটকি। আমার কখনোই রিচ ফুড ওগুলো বেশি পছন্দ না। কোনো দাওয়াতে গেলে কোরমা পোলাও দিয়ে আমি হ্যাপি না। আমি একটু আমার জন্য যদি একটু মানে ভর্তা করে, শুনেন কালকে কাপ্তাই দিয়ে একটা রেস্টুরেন্টে খাইছি, আমার লাইফে খাওয়া বেস্ট খানা খাইছি। এত মজা ছিল, এত মজা ছিল, আমি আমার লাইফে এত মজার খানা খাই নাই, বিলিভ মি। মানে বাংলা খাবার, হ্যাঁ। সাজেককে একটা ইয়েতে উঠছি রিসোর্টে, পার্সোনাল সুইমিং পুল সহ, এন্ড ওদের আলাদা একটা মানে একটা হচ্ছে প্রাইভেট পুল আছে রুমের সাথে, আরেকটা হচ্ছে সবার জন্য আছে। ভাই বেস্ট, আমি একটা ব্লগ দিবনি, ওটা বেস্ট। তারপর হচ্ছে কাপ্তাই গেছি, কাপ্তাইয়ের মানে কাপ্তাই থেকে 8 কিলোমিটার আরো আগে আর্মির একটা ক্যাম্পাস, ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, একদম ওপেন, ওখানে ওপেন, আপনি বসে লেকের ভিউটা এনজয় করবেন, খাবারটা অর্ডার দিয়ে একটু কায়াকিং করে আসবেন 150 টাকা করে, তারপর আপনি ওখানে খাবেন। বিশ্বাস করেন কি যে মজা ছিল, কি যে মজা ছিল, আমার লাইফে খাওয়া বেস্ট। আপনারা যারা আছেন কাপ্তাইতে ওই রেস্টুরেন্ট, আমি ভুলি গিয়ে নাম গান, ওরা আমাকে পরের বার বলছে যে আমাকে পরের বার বলছে যে, আমি বলছি এখানে মাছ ধরা যাবে না, আমার তো ইচ্ছা যে এখানে মাছ ধরে সাথে সাথে খাওয়া। বলতেছে আপনার জন্য আমি 4-5টা বড়শি রেডি রাখবো, আপনি আসবেন, মাছ ধরবেন এবং নিজে রান্না করে খাবেন। মানে আমার জোস লাগছে জিনিসটা, কি যেন নাম ভুলি গিয়ে নামিবি। তা ওখানে আমরা গিয়ে প্রথমে টায়ার্ড হয়ে গেছি, তারপর প্রথমে গিয়ে আমরা কি করলাম, চিকেন ফ্রাই আর অন্তন খাইছি। তারপর আমরা খাবার অর্ডার করছি। খাবার অর্ডার করছি হচ্ছে ওই দিন সকালেই নাকি পাহাড় থেকে পাহাড়িরা 3.5 কেজি ওজনের একটা পাহাড়ি মোরগ ধরে নিয়ে আসছে, পাহাড়ি মুরগি। ওইটা অর্ডার করছি। তারপর হচ্ছে কাচকি মাছের বড়া, তারপর হচ্ছে লেকের কি মাছ দেখিন, সাপলি মাছ, সাপলি তুই নাম কে ভুলে গিয়ে, কি মাছ দিয়ে কি একটা কি একটা মাছ ফ্রাই ভুলে গেছি আমি, সাপলি মাছ না টাপলি মাছ। তারপর হচ্ছে কালবৈশ মাছ, হ্যাঁ, কালবৈশ মাছ রান্না করছে ভাই, মাছের ঝোল দিয়ে ভাত খাইতে পারবেন। তারপর রুই মাছ, উফ ভাই এখনই আমার মাউথ ওয়াটারি হয়ে যাচ্ছে, পানি চলে আসতেছে মুখে। তারপর হচ্ছে ইয়া কি দিলাম, তারপরে আর কি কি যেন দিছি, ও আরেকটা দিছি 5 মিশালি। সবচেয়ে মজা ছিল 5 মিশালি, ওখানে শিং মাছ একদম তাজা তাজা, ঝোলগুলো দিয়ে ভাত খাইছি। হ্যাঁ, এত মজা ছিল খাবারটা, দইটাও মজা ছিল। ওদের রেস্টুরেন্টের নামটা কি ভুলে গেছি। কাপ্তাই যেতে আরো মানে কাপ্তাই থেকে আরো 8 কিলোমিটার আগে একটা আর্মিদের একটা ইয়ে আছে, কায়াকিং করে, ওটার পরে রেস্টুরেন্টটা, মানে একটা নতুন একটা ইয়ে হয়েছে, রিসোর্ট হয়েছে ওইটার আগে। আমি ভুলে গেছি সব।
চাবিলা ফ্রাই, চাবিলা না কাবিলা জানি না আমি, মজা ছিল, একদম ফ্রেশ ছিল, খুবই মজা ছিল। হ্যাঁ, খুবই মজা ছিল, কাপ্তাইতে খাইছি। তারপর রাঙ্গামাটিতে খাইছি ইয়াতে, প্যাদা টিং টিং এর ভ্যাম্বো চিকেনটা অসাধারণ লাগছে। তারপরে প্যাদা টিং টিং এর আমরা চিকেন দুইটা অর্ডার করছি, মানে দুই টাইপের চিকেন অর্ডার করছি, একটা হচ্ছে ব্রয়লার চিকেন আর একটা হচ্ছে লোকাল চিকেন, যেটা দেশি চিকেনটা, ওইটা ভাই স্পাইসি কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, এত মজা ছিল। তারপরে আবার কি কি যেন ফ্রাই ছিল, চাবিলা ফ্রাই কাবিলা ফ্রাই ছিল মাছগুলা, তারপর আরো অন্যান্য ইয়া ছিল, অনেক কিছু ছিল, বেশি মজা লাগছে। মানে এবার মজার বিষয় জানেন কি, আমি 4 কেজি বাড়ছি। আমার জামাই আমারে বলতেছে তুমি মোটা হয়েছো, আমি বলছি হ্যাঁ। অ্যাপেল ডিভাইসে ভালো একটা সাজেস্ট, আপু বুঝি নাই আমি। তো যাই হোক, পলওয়েল পার্কে আমি আগে গেছি, পলওয়েল পার্ক না, এটা কাপ্তাই, মানে কাপ্তাই যাওয়ার 8 কিলোমিটার আগে। আমরা একটা ব্রেক নিছিলাম, জাস্ট কিছু একটা হালকা খাবো, কিন্তু ওখানে গিয়ে মানে আমি প্ল্যান করে গেছি যে আমি যেটা হচ্ছে কালকে গেছি কাপ্তাইতে। হ্যাঁ, কালকে চিটং আসার কথা ছিল, কিন্তু কালকে আবার আমি অনেকবার হয়েছে, আমার প্রাণের শহর, আমার জানের শহর, আমার সবসময় চিটং অনেক পছন্দের, আমার কখনোই ঢাকা পছন্দ না। ঢাকা আমার কাজের জন্য থাকা হয়, কারণ আমার চিটং এর আমি নিঃশ্বাস নিতে আমার ভালো লাগে, চিটং এর বাতাস ভালো লাগে, যে চিটং এর খাবার ভালো লাগে, সবই ভালো লাগে। আমার ঢাকায় ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার কাজের জন্য থাকি, আমি প্রতিবারই চিটং থেকে আসার সময় কান্না করি। আমি আমার লাইফে যত বাড়ি আসে আমার মন খারাপ হয়ে যায়, স্যাড হয়ে যায়। তো যেটা হচ্ছে, তো আমরা কালকে আসি, তারপর আমরা প্ল্যান করলাম আমরা কাপ্তাই যাবো, ঠিক আছে, মানে তাড়াতাড়ি কোথায় যাওয়া যায়। তো প্ল্যান করছি কেন, কাপ্তাই ফ্রেশ মাছ দিয়ে ভাত খাবো, ওকে। তারপর গেলাম 8 কিলোমিটার আগে, আরো আমরা নেমে গেছি একটু, মানে আমরা স্ন্যাক্স খাবো, তারপর আবার স্টার্ট করবো। ওমা, ওইখানে গিয়ে আমরা চিকেন ফ্রাই অন্তন অর্ডার দিলাম। তারপর দেখলাম যে কাইকিং করতেছে সবাই, 150 টাকা করে টিকিট, একটাতে 2 জন বসতে পারবেন। তারপরে সুন্দর করে কাইকিং করলাম না, ওখানে খেয়ে এত ভালো লাগছে, ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কাপ্তাই ফ্রেশ মাছ কোথায় পাওয়া যায়, বলতেছে আমাদের এখানে পাওয়া যায়। হ্যাঁ, তাসফিয়া খান লিখেছে আপনি না আমেরিকায় চলে যাবেন, তাহলে এখনো বাংলাদেশে কি করেন? কেন আপু, আপনার পাতের ভাত খাচ্ছি। ছি, কি একটা ছবি দিছে, বাংলাদেশে কি কি, আর ভাই এগুলো কথা বলতে জান, ব্লক খান জানতো জান। আচ্ছা, যাই হোক, আন্টিও ভালো আছে। তো মাঝে মাঝে খাবারগুলো খাইছি, তো ওরা বলতেছে এগুলো এগুলো আছে, তো অর্ডার দিলাম, অর্ডার দিয়ে আর কি মজা মজা খাবারগুলো খেলাম, খুবই ভালো লাগছে। ওই রেস্টুরেন্টে আমি আবার গেলে খাবো, মানে ইয়া থেকে। দেখছেন আমার ড্রাইভার রয়েছে, ঠিক বলছো, আমিও, আপনি আমাকে মেয়ে বানাই দিলেন। মেয়ে বানিয়ে দিব কেন? আচ্ছা, এখন হচ্ছে আমি আমার এই সাপ্লিমেন্ট আপনারা নেবেন, ছেলে মেয়ে সবাই খেতে পারবেন। এটা একদম আপনাকে ধবধবা ফর্সা করবে, সুন্দর করবে, ইয়াং করবে, চোখের নিচে রিঙ্কেল থাকবে না। দেখেন আজকে আমার চোখের নিচটা ফুলে গেছে, হ্যাঁ অ্যালার্জির কারণে আমি এরকম এরকম করছি, হ্যাঁ ফুলে গেছে। তো চোখের নিচটা কিন্তু এরকম ভাঁজ পড়া বা ফুলা থাকলে সুন্দর লাগে না, তো এটা আপনার চোখের নিচে পর্যন্ত টান টান করবে, সুন্দর করবে, ইয়াং করবে। হ্যাঁ, আচ্ছা আপু, আপু আপনার থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওরা বলতেছে ফুল পেমেন্ট করতে, হোম ডেলিভারি দিলে ফুল পেমেন্ট করতে হবে। আপু আমাদের ঢাকার বাইরে, আপু আমার আজকে 6 বছর ধরে আমি বিজনেস করতেছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার সাথে বিজনেস করতেছি, আমাদের প্রতিষ্ঠান আছে। তো আপনি একদম নিঃসন্দেহে করতে পারেন, তবে আমাদের পেজের মেসেঞ্জার থেকে আপনাকে অবশ্যই যখন নক করবে তখন দিবেন। আর 90 ছাড়া, আমাদের শেষে 90 ছাড়া কোনো বিকাশ নাম্বার নাই, ওটা ছাড়া আপনি বিকাশ করবেন না, শেষে 90 একটা নাম্বার। আচ্ছা, ডেলিভারি ম্যানকে না আপু, ডেলিভারি ম্যানকে টাকা দিলে হবে না আপু, আমাদের সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, ঢাকার বাইরে আপনাকে বিকাশ করতে হবে, 3 থেকে 4 দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন। আচ্ছা, সিটিজিতে যে শান্তি পাওয়া যায় ঢাকাতে, আপু চিটং থেকে আসার সময় বললাম না আমি কেঁদে কেঁদে আসি, লিটারালি আমার মোবাইলে ছবি আছে, আমি কেঁদে কেঁদে আসি। মানে আমার কাছে যখন আমি বের হচ্ছিলাম ভাই, চিটংয়ের বাতাস, চিটংয়ের, মানে আমার কাছে মনে হচ্ছে আমি যাচ্ছি ছেড়ে
কেমন লাগতেছে আমার শহর, কিন্তু কিছু করার না, আমার এখানে কাজ। আর কাল সাভারে চলে আসো, জাহাঙ্গীরনগরে বোম্বাই মরিচে ঝাল পানিপুরি আর 40 আইটেমের ভর্তা খাওয়াবো, দাওয়াত রইলো। ও সুমন, এই সুমন, সুমন, এই সুমন। নাবিলাপু আমি আসছি রাতের দিকে। ঝাল চটপটি ফুচকার দাওয়াত রইলো। না ভাই, আমার 4 কেজি বাড়ছেন জানেন, 4 কেজি বাড়ছেন লিটারালি। দেখেন আমি কি ভোটকা হয়েছি, তো আমার এগুলো বাড়ানো যাবে না। তো যারা একদম আপনার 100% সেভ একটা ভালো একটা সাপ্লিমেন্ট খেতে চাচ্ছেন, আপনারা এটা নিয়ে নেবেন। দেখেন, আপনি ক্রিম মেখে যতটা না ফর্সা হতে পারবেন, ক্রিম আপনি ধরেন স্পেসিফিক একটা জায়গায় ইউজ করবেন। ফর এক্সাম্পল, আপনি ফেসে ইউজ করলেন, আপনার ফেসটা ফর্সা হলো। আপনি বডি ক্রিম ইউজ করলেন, হাত পা বডি ফুল বডি কিন্তু কোনো কিছু দিয়ে করা যায় না, ইটস ডিফিকাল্ট, এটা একটু টাফ। হ্যাঁ, তো আপনি যখন সাপ্লিমেন্ট খাবেন, হ্যাঁ, সেটা আপনার একদম পা থেকে মাথা পর্যন্ত আপনাকে একদম ধবধবা ফর্সা করবে, সুন্দর করবে। এটা জাস্ট আপনি একটু মেনটেন করবেন, আপনি গায়ের কালার যেটা চলে আসবে ওটা একটু মেনটেন করবেন, ওটা থাকবে। হ্যাঁ, আমরা কি একদম ছোটবেলায় কি একদম আমার গায়ের কালার করার কথা যদি বলি, আমি ফর্সা ছিলাম কিন্তু এরকম সাদা ছিলাম না। হ্যাঁ, আমি এখন ট্যুর থেকে আসছি, আমি একটু ট্যান পড়ে গেছে, ওটা আমি অনলি 10 ডেজের মধ্যে ঠিক করে ফেলবো। ট্যুরে গেলে রোদে আপনি কালো হবেনি, কায়াকিং করছি, এখানে ঘুরছি ওখানে ঘুরছি, তো হবই এটা। হ্যাঁ, তো ছবি টবি তুলছি রোদের মধ্যে, এটা হবো স্বাভাবিক। ছবি তুলি নাই এখন, না আমার কোথাও গেলে ছবি তুলতে মন চায় না, আমি জাস্ট জায়গাগুলোকে এনজয় করি। আমার ওই যে আগের মতো আমি মনে হয় ওই যে বয়স বয়স একটা বিষয়, বয়সের চাইতেও ভয় লাগে, নজরকে খুব ভয় পাই, সেজন্য আমি ছবি টবি দেই না, আমার ভালো লাগে না এখন ফেসবুকে ছবি দিতে ভালো লাগে না, জাস্ট নিজের মতো করে সময় কাটাতে ভালো লাগে। আপু সুমন আমার হাজবেন্ডেরও নাম আছে, আমার জামাইয়ের নাম জোবায়ের, আমি ওকে সুমন ডাকি। সুমন হচ্ছে ওর নিক নেম, ফ্যামিলি নেম, ওর আমার শাশুড়ি ডাকে, আমিও ডাকি। সে আমার 12 বছরের বড়, তাও আমি বেয়াদব নাম ধরে ডাকি। আমার না ওই যে জান কলি যায়, এগুলো ডাকতে শরম লাগে, আমি এখন কি করবো বলেন। ডাকতাম যখন প্রেম করতাম, আমাদের তো প্রেম 10 বছর, লেদা কাল থেকে ওর সাথে প্রেম করতেছি। 17 বছর বয়স থেকে ওর সাথে প্রেম করতেছি। তো যাই হোক, এখন হচ্ছে কি বলে, যেটা হচ্ছে ধরেন তখন কত কিছু রাখতাম, এখন আমার লজ্জা লাগে। মানে এখন আমি একটা বিজনেস করতেছি, সবাই জানে শুনে, আমার লজ্জা লাগে এখন। দেখেন, আপনি যখন একটা মানে পাবলিক একটা প্ল্যাটফর্মে কাজ করবেন, আলহামদুলিল্লাহ আমি যদি বলতে যাই আমার পরিচয়টা, আমার কিন্তু আমি শুধু অনলাইনে সেল করি এটা না, আমার কিন্তু এর সাথে আরো একটা পরিচয় আছে। আমি একটা মুভি করেছি, আমি একজন মানে একটা সিনেমার নায়িকা আর কি। হ্যাঁ, তো আমি খুব ভালো একটা সিনেমার নায়িকা, এগুলো আমি বলতে চাই না। তবে আর যেটা হচ্ছে, আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, আমি এমন কিছু করব না যেটা মানুষের কাছে আমি হাসির পাত্র হব। মানুষ আমাকে এত পছন্দ করে কেন? আমি 6 বছরে মানুষ আমাকে খুব কম, আমার পেজে 99% পজিটিভ কমেন্ট, 1% বলুকা ইগনোর করে ব্লক মেরে দেয়, দরকার নাই এত লাইফে নেগেটিভ কোনো কিছুই আমি চাই না, জাস্ট ব্লক করে দেয়, ঠিক আছে। আর যারা বলে হয়তো তারা ভালোর জন্য বলে, এটা আমি পজিটিভলি নেই। কিন্তু 6 বছর ধরে আমি বিজনেস করতেছি, দেখেন না বিড়ালগুলো আজকে আসর দিয়ে কি করছে, কুত্তাগুলা বেয়াদব। ওই যে স্পার্কেলটা জ্বালাইছি না, ভয় পাইছে, ভয় পেয়ে আমার এখানে আচর দিছে, পিঠা আচর দিছে। তো যেটা হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ আমি 6 বছর ধরে বিজনেস করতেছি, মানুষ আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে, দেখা হলেই জড়িয়ে ধরে, কথা বলে, সম্মান করে, আমিও তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, ভালোবাসি, ঠিক আছে যারা আছে। তো আমি এমন কিছু করি নাই যে মানে আমাকে নিয়ে মানুষ, হ্যাঁ এখন বলতে পারবেন আপনি পর্দা করতেছেন না, ওমরা করে আসেন, হ্যাঁ এখন আমি করতাম। ধরেন আমি হিজাব পড়তে পারি না, আমার সাইনাসের প্রবলেম আছে, এন্ড আমার হচ্ছে একটা নাকে অলরেডি হাড্ডি বাড়া এবং মাংস বাড়া, এগুলো কিন্তু আমাকে অপারেশন করতে বলছে, আমি করি না। তো আমার বেশিক্ষণ মাথায় কাপড় দিয়ে রাখলে বা বেশি চশমা পরে রাখলে বা আমার প্রবলেম হয়। হ্যাঁ, আল্লাহ আমাকে যেদিন হেদায়েত দান করবো ওই দিন আমি প্রপার করব। 2 দিনের পর্দা করতে চাই না, 2 দিন করলাম, মানুষের সিম্পেথি নিলাম, আবার 2 দিন পর ছেড়ে দিলাম। তো পর্দাটা কি এরকম জিনিস যে আপনি ধরলেন ছাড়লেন, ফাইজলামও নাকি? হ্যাঁ, এগুলো তো ফাইজলামও না, এগুলো ফাইজলামও করার জিনিস না। যেটা করবো মন থেকে, আল্লাহ যেদিন হেদায়েত দান করবে সেদিন। এখন আলহামদুলিল্লাহ আমার একদম নামাজের প্রতি আমার একটা টান আসছে,
আলহামদুলিল্লাহ ওমরা থেকে আসার পর ভাই আমার লাইফ অনেক চেঞ্জ হয়েছে, বিশ্বাস করেন। আমার মানে ওমরা যাওয়ার আগে মানে আমার পেজটা চলে গিয়েছিল, বিজনেস, আমার এই পার্লারের এতগুলো ভাড়া, আমার শোরুম অনেকগুলো, আমি হিমশিম খাচ্ছিলাম। আমি আল্লাহর ঘরে গেছি, আল্লাহকে বলে আসছি, আল্লাহ আমার পথটা একদম সহজ করে দিয়েছে। আর নামাজ তাহাজ্জুদ পড়ে আমি অনেক ইয়া পাইছি আলহামদুলিল্লাহ। তো যেটা হচ্ছে নামাজ পড়ি, কারো ক্ষতি করি না, কারণ আমি বদনামি করি না, গিবত করি না, কোনো কিছুতে নাই উল্টা পাল্টা, নিজের মতো করে চলি। হ্যাঁ, একটা করি না, সেটা হচ্ছে আমি প্রপার পর্দাটা করি না। আল্লাহ আমাকে যেদিন হেদায়েত দান করবে সেদিন আমি অবশ্যই করব। তবে আমার কাছে মনে হয় না আমি আমার দ্বারা কোনো মুসলমান ভাই বোনের ক্ষতি হচ্ছে, বা আমি কারো ক্ষতি করছি, কারো রিজিক নষ্ট করতেছি, কারো কিছু করতেছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু পর্দা নিয়ে মশকারি এগুলো উচিত না। মানে আপনি একবার মন চাইলো করলেন, আপনি ছাড়লেন, হ্যাঁ আপনার কে বলছে? দরকার নাই তো। আপনি আল্লাহ মন থেকে যেদিন আসবে সেদিনই করা উচিত, কোনো দরকার নাই। মানুষকে খুশি করার দরকার কি? আপনাকে বানাইছে আপনার আল্লাহ, মহান রাব্বুল আলামিন বানাইছে আপনাকে, তাকে খুশি করেন। মানুষকে খুশি করার দরকারও নেই, করতেও পারবেন না। তো এগুলো উচিতও না, এই আর কি। তো আপু চোখের নিচে অনেক কালো দেখাবো, আমাদের আই ক্রিম আছে, ওইটা নেন 1000 টাকা পার্মানেন্টলি চলে যাবে। একটু আলু আর শশা কুচি করে দিয়েন, ওটা খুব উপকারী। খুব নজর খুব ভয়ঙ্কর আপু, আল্লাহ তোমাকে নজর। আপু আমি এখন সেজন্য ফেসবুকে কিচ্ছুই দেই না। আমি এত সুন্দর করে ছাড়ছি বিয়েতে, গায়ে হলুদে, কত কিছু। আমি কিছুই করি নাই। আপু বিক্রমপুরের রান্না খুবই মজা, আমার দেশে বউরা ভাত ভর্তা খুবই মজা। আচ্ছা, কি বললেন? কি ভর্তা? বউয়া ভাত? আচ্ছা, আমি খাই নাই কোনদিন, বিক্রমপুর আমি যাই নাই। তো আসলে কিছু কিছু বেডি আছে জামাইকে জান বলে, বাবু বলে, বুড়ে বেটি বলে, এগুলো আমার কাছে অভদ্র না। আপু একটা এইজ আছে, এখন আপনার বাচ্চা হচ্ছে বড় বড় বাচ্চা, এখন আপনি আপনার জামাইরে বাবু বাবু বললে কেমন লাগে বলেন তো? ইয়াং মেয়েরা যারা, তারাও বলতে লজ্জা পায়। জামাইকে বাবু যান না বলে কাকে বলবে? তবে একটা থাকে, এগুলো বলতে চাই না, কিন্তু বয়স আছে। জামাই বাবু এটা সিম্পল, যা কার যাবে সবাইকে আদর করে জামাই বাবু বলেন, কোনো সমস্যা না। আমি আমারটা বললাম, আমার একটু আমি বলি মাঝে মাঝে জানটু বলি, সুমনটা বেশি চলে আসছে মুখে, ওটাই বলি, কি করবো। জামাইকে না বলে কাকে বলবে? কিন্তু আছে না কিছু বেটি। মুসাফির অবুজ মন ভেতর কান্দে গানগুলো এখনো শুনি, শুনেন ভালো তো। আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে লাস্টে 90, একটাই বিকাশ নাম্বার। দেখেন এই অ্যালার্জির কারণে চোখ দিয়ে পানি পড়তেছে, এই চোখটা দেখছেন আপু? আচ্ছা, সাপ্লিমেন্টটা নিয়ে নেবেন, এটা একদম ছেলে মেয়ে সবাই খেতে পারবেন। আমি একটু বলি, এই সাপ্লিমেন্টটা হচ্ছে আমরা দেখেন বেস্ট জিনিসটা আপনাদের জন্য আনি, এবং যেগুলো 100% কাজ করে, এবং যেগুলো অ্যাওয়ার্ড পাওয়া, 5টা দেশে অ্যাওয়ার্ড পাওয়া, এবং নাম্বার 1 সাপ্লিমেন্ট। অ্যান্ড এই যে দেখেন না, টপ নাম্বার 1, আমার মুখের কথা না, এখানে লেখা আছে টপ নাম্বার 1 বেস্ট সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা পার্মানেন্টলি আপনাকে ফর্সা করবে, এবং এটা আপনি যদি পার ডে একটা করে খান, সকালে বা রাতে খান, SPF 50 এটা। আর সানব্লক এক্সট্রা ইউজ করতে হবে না, ঠিক আছে? এটা দেখেন এন্টি এজিং, আপনি বুড়ো হবেন না, আপনি ইয়াং হবেন, 10 বছর আরো কম দেখাবে। ভাইটাল স্কিন অ্যান্ড হোয়াইটেনিং, মানে এত ভালো ভালো কাজ করে এটা। তোমার কথাগুলো অনেক সুন্দর, সত্যি অনেক ভালোবাসে, থ্যাংক ইউ। তারপরে এটা মেন যেটা জিনিস হচ্ছে, আপনারা অনেকে আছেন আপু সাপ্লিমেন্ট খেলে কি সাইড এফেক্ট হবে? সবার মনে এটা একটা ক্যাপসুল, আমিও খাচ্ছি, আমি টানা 3 মাস মনে হয় খাচ্ছি, সেজন্য আমার স্কিনটা এত সুন্দর হয়েছে, আমি এত ফর্সা হয়েছে। আমি আগেও ফর্সা ছিলাম, কিন্তু এত সাদা ছিলাম না। আমি সাপ্লিমেন্ট আর জুস খেয়ে আমার গায়ের কালার অনেক চেঞ্জ করছি, আমার স্কিনটা অনেক সুন্দর করছি, আমার হাত পা অনেক সুন্দর হয়েছে, আমার চুল সুন্দর হয়েছে। আমি তো চুলগুলো দেখেন না পুরো জ্বালাই ফেলি, এরকম চুল কি এরকম থাকে? এরকম আছে অনেক, মানে ঝাড়ু সরার মতো। তাও একটু টিয়ে করবো, আমি টুরে গেছি তো, রোদে টোদে পুরো অবস্থা খারাপ, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে নেলস আমার বড় হয় না, এই যে নেলস বড় হচ্ছে, অবশ্য ভাঙে গেছে, কিছু করার নাই, যায় বাদ দেন। আমি কি করছি, কামড়া ভাঙছে। এই যে দেখেন এটা প্রোডাক্টটা FDA এপ্রুভ, সব প্রোডাক্টে FDA এপ্রুভ হয় না, ঠিক আছে? FDA এপ্রুভ, GMP সার্টিফাইড, এন্ড জাপানে এটা ল্যাবে পরীক্ষিত। ইউএসএ কবে যাচ্ছেন আপু? যাবো না, বাংলাদেশে আসি, বাদ দেন না। আমাকে ভালো লাগতেছে না আপনাদের এখানে, এই যে কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতেছি, আসি, ভাল লাগে না।
নাকি যাবো গা। তো এটা একদম 100% সেফ একটা প্রোডাক্ট, এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। এটা আপনারা একটু এফডিএ অ্যাপ্রুভ কোন প্রোডাক্টে দেয়, সব প্রোডাক্টে দেয় না। এফডিএ অ্যাপ্রুভ মানে 100% সেফ, এটা আপনার বডিতে কোনো ক্ষতি করবে না। এই সাপ্লিমেন্টটা খুবই ভালো। এটা হচ্ছে 3500 টাকা, ঠিক আছে, একটা বোতলই 3500। তারপর হচ্ছে আমি অডিবা জুসটা, এই যে দাঁড়ান বক্সটা নেই, আল্লাহ মালিক, আমি আপনাদের কিন্তু ওয়াচও দেখাবো। দেখেন পার্মানেন্ট হোয়াইটেনিং এর জন্য আমি কি যে মোটা হয়েছে, আমার 4 কেজি বাড়ছে। আমার ওজন কমে বাড়ে, আমার সাথে মস্কারা করে। এই যে সাপ্লিমেন্ট, হ্যাঁ আমার কিন্তু 11 নাম্বার বক্স চলতেছিল, ওটা ফিনিশ। এটা হচ্ছে 12 নাম্বার বক্স, এটা আমার 12 নাম্বার বক্সটা, 11 নাম্বার বক্সের একটা নিলাম, ঠিক আছে। এটা 11 নাম্বার শেষ, 12 নাম্বার বক্স আমি খাচ্ছি। আপনি যদি পার্মানেন্টলি একটা ভালো রেজাল্ট চান, এটা অবশ্যই আপনাকে স্কিন কেয়ারের মাধ্যমে আপনি যে কালারটা পাবেন ওটা ধরে রাখার জন্য স্কিন কেয়ারটা করতে হবে। তো এই জুসটা, এটা হচ্ছে, এটাও খুব ভালো, ভিটামিন সি, গ্লুটাথায়োন, নাইসিনামাইড, কোলাজেন, ঠিক আছে, রেটিনল দেওয়া। এটা আপনাকে মাইক্রো পিলিং করবে, আপনার স্কিনের ডেড সেল চলে যাবে। ওকে, এটা আপনাকে এখানে দেখেন নর্মালি হোয়াইটেনিং জুসগুলো 10টা করে স্যাশে থাকে, এটা আপনি ফুল বক্সে দেখেন, ছোট ছোট বক্সে আপনি হচ্ছে 30টা স্যাশে পাবেন। এই যে 30টা স্যাশে পাবেন, আপনি হচ্ছে প্রতিদিন সেম অ্যামাউন্ট। এইটা দেখেন, আপনি খাবেন আর সুন্দর হবেন, ঠিক আছে। আমি কিন্তু এই কয়দিন ভালোভাবে খেতে পারিনি, কারণ বেড়াতে গেলে আসলে সাজিকে যে মেঘপল্লিতে ছিলাম নাকি, পল্লিতে আমি ছিলাম প্রাইভেট পুল কটেজে, বা বাসন্তী অনেক ভালো লাগতো। ও বাসন্তীতে আমিও ছিলাম আপা, চিনটি নাবিল আপা, বাসন্তী আপু প্রাইভেট পুলওয়ালাটাতে আমি ছিলাম না, কারণ প্রাইভেট পুল আমি যেদিন গেছি মানে ওইটাতে পাওয়া যায় না, বুঝছেন, মেঘপল্লিতে পাওয়া যায় না। লাকিলি আমরা হঠাৎ করে প্ল্যানিং করে গেছি, একজন ক্যান্সেল করছে, তা আমি প্রাইভেট পুলওয়ালাটা পাই না। কিন্তু প্রাইভেট পুলওয়ালাটা পাই নাই যে আমার কাছে খুবই ভালো লাগছে, বিকজ প্রাইভেট পুল যেটা আছে জাস্ট ছোট একটা অ্যান্ড কর্নারে, ওখানে আমি রাতে ভয় পেতাম। আমি যেটাতে ছিলাম ওটা কি যেন নাম, আমি ব্লগ বানাইছি, আমি দিবনি, আমার ব্লগও দিতে মন চাই না এখন, কি জলস আমি। তো ওইটাতে একদম মিডল বরাবর, যেটা সবার জন্য একটা আছে, পুল আছে, ওইটা একদম মিডল বরাবর একটা গাছ আছে, যা সুন্দর, আমার খুবই ভালো লাগছে। মেঘপল্লিটা, মেঘপল্লি ছিল না, আমি জানি না। ভাইয়া কোথায়? ভাইয়া টিভি দেখে, ভাইয়ার কাজ হচ্ছে টিভি দেখা। ভাইয়া এখন নাকি 4 দিন মিলে 4টা রুবেলের সিনেমা দেখছে। মুসি ভালো। দেখেন আমি এখন আসি না চিরং, বলতেছে খালা নাই, ড্রাইভার নাই, এখন বলতেছে চলো আমরাও গিয়ে ঘুরে আসি। আমি ব্যবসা করবো না ঘুরতে থাকবো, বলেন কোনটা? লাইফ ইজ সো বিউটিফুল, আলহামদুলিল্লাহ। এই জুসটা খুবই মজা, খেতে মজা, মনে হবে আপনি একটা দামি একটা জুস খাচ্ছেন বা দামি একটা মকটেল টাইপের কিছু একটা খাচ্ছেন, খুবই মজা। এরকম ছোট ছোট স্যাশে গুলো আপনি ক্যাপসুল একটা খেলেন রাতের বেলা, সকালে ব্রেকফাস্টের সাথে আপনি জুসটা খেয়ে নিলেন, আপনি দেখবেন আপনি এই জুসটা খেলে এনার্জি পাবেন। আপনি এই জুসটা খেলে আপনার কোলাজেন যেহেতু আছে, আপনার স্কিনটা ডে বাই ডে ফর্সা হবে, আপনার ট্যান রিমুভ হবে, আপনার মেসা চলে যাবে, ব্রনের দাগ চলে যাবে, ব্রন চলে যাবে, ডে বাই ডে আপনি জাস্ট সুন্দর হবেন, ঠিক আছে, সুন্দর হবেন, ইয়াং হবেন, আপনার রিঙ্কেল থাকবে না, হ্যাঁ বলি রাখা, বয়সের ছাপটা কিছু থাকবে না, চোখের নিচে একদম টান টান থাকবে, রিঙ্কেল থাকবে না, আপনার হাত পা একদম সব সেম কালার হবে। ধরেন একটা ক্রিম যদি ইউজ করেন, আপনারা ধরেন মুখটা ফর্সা, হাত পা কালো, এরকম লাগে, কিন্তু আপনি যদি সাপ্লিমেন্ট ওর জুস খান সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে এক বক্স হচ্ছে 2500 টাকা, আমরা অফারে 3 বক্স দিয়েছি হচ্ছে 7000 টাকায়। ওকে, এখন আমি আপনাদেরকে ঘড়ি দেখাবো। আমাদের ফেস ওয়াশ এটা স্টক আউট, সাদা বইটা বাদ দেন, এটা করতাম, ভালো জিনিস থাকে না, আমি এমনি বলি না আপনাদেরকে,
আমি এমনি বলি না যে আপু আপনারা 3টা করে প্রোডাক্ট আমাদের থেকে নিয়েন, কারণ আমাদের প্রোডাক্ট থাকে না, তখন আপনারা ইয়ে করেন। আসলে ঢাকার কোলাহল থেকে ব্রেক চাইলে সাজেক বেস্ট প্লেস, বাট সাজেক একদিনের জন্য ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। ড্রেসটা আপু অনলাইনে নিছি, কই থেকে মনে নাই। শেয়ার কয়টা হয়েছে? আমি একটু ঘড়ি দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এখন যে ঘড়িগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা ইয়ে করবেন, ইনবক্স করবেন হচ্ছে এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। ওকে, এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল আজকে যাওয়ার কথা ছিল, somehow আমার মানে এত ঘুম পাচ্ছিল, জার্নি টার্নি করে একদম শরীরটা ছেড়ে দিছে। এই জন্যই তো আপনি এত সুন্দর। অবশ্যই আমি জুস খাই, সাপ্লিমেন্ট খাই, ফর্সা হই, সাদা হই, ডে বাই ডে আরো সুন্দর হব। হিংসা করলে করুক মানুষ, আমার কি যায় আসে। আচ্ছা, যেটা হচ্ছে আমি ওয়াচগুলো দেখাই। আমাদের এগুলো কিন্তু দেখেন, আমাদের যেমন হচ্ছে আপনার লাইটটা থাক, এই যে এটা হচ্ছে এই ওয়াচটা দেখেন, অ্যারাবিক লেখা। আচ্ছা যাই হোক, এই যে এই ওয়াচটা অনেক সুন্দর, হ্যাঁ। এটা জাস্ট আপনারা আপনাদের হাতের সাইজ অনুযায়ী কাটায় নেবেন, এত ভারী দুল পড়লে প্রবলেম হয় না। ঠিক স্যাপ মার দি নজর নদীও। ছোটকালে আমি একদম চিকন চিকন পেন্সিল পরতাম, কানে দুল পরতাম এত বড় বড়, মানে আমার অনেক আগে থেকে অভ্যাস, একদম যখন পিচবেলা থেকে। পিচি মানে কি, আমি 5 বছর না, মানে যখন এ তো আমার হচ্ছে এই কানে দুল সবাই আমাকে বলতো, হ্যাঁ সবাই বলতো যে এত বড় কানে দুল ছিঁড়ে যায় না, কান ছিঁড়ে না, আমার ভালো লাগে। আচ্ছা, মেঘবলিতে পুল কটেজটাতে একটু ভয় ভয় লেগেছিল জানে, হাওয়ার কারণে রুমে কেমন যেন বড় বড় টিকটিকি আছে, মানে ভয় পেয়েছিলাম। থাইরয়েড থাইরয়েড থাকলে খাওয়া যাবে, বাচ্চাকে ইয়ে খাওয়ালে আপনার বাচ্চা যদি বেস্ট ব্রিডিং মম আপনি হয়ে থাকেন, খেতে পারবেন যে কোনো 3টা প্রোডাক্ট অফার না আপু, যে কোনো 3টা প্রোডাক্ট এখন আর দেওয়া পসিবল না, শোনা এখন অনেক দাম বাড়ছে, যখন পারছি তখন দিছি। এই যে এই ওয়াচ দেখেন, এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অর্ডার করবেন এগুলো, হ্যাঁ খুব সুন্দর ওয়াচগুলো। 3500 টাকা, 2টা নিলে 10% ডিসকাউন্ট। এই এই সুমন, সাউন্ড কমাও, ভায়োলেশন আসবে। তোমার মনে এত রং কেন? হ্যাঁ, কি প্ল্যান করছ? প্ল্যান কি? হুট হাট করে বলিও না কিন্তু, হ্যাঁ না, এখন আর 2টা বাজে, তোমার কোনো ইয়া নাই, শান্তি নাই। 2টা বাজে কোথায় যাবা যে তুমি? 2টা বাজে কোথায় যাবা যে? ও বাজি, তুমি বাজি, এটা বাজি সালা সালি হরে দে, সালা সালি না। আমি জানাজানি করে আমি বাসায় বসে আছি কয়দিন ধরে। ইয়া কই কেসিটা কই পাইছি? এই আমি উঠছি তুমি কেসি দেখবে পর্যন্ত নতুন কোনো প্রেমে। কি গান শুনতেছি। কি নতুন কোন কি বলছে যে? গান না গান কি বলছে যে পরের লাইন জানি না। একদম হারিয়ে দিলাম তো, চুল ব্যাগ হারিয়ে দিন কেসি জি। কি গান গাইছো যে? ও তুমি ওই গান গাবা না, আকাশ বাতাস তুমি ওই গান কেন গাইলা? গানটা বলতে গানটা শুনতেছি কেন? ওই বেটি চুল টুল যে একটাও রাখবো না আমি, বেটি জানে না, যদি কোন বেটি আসে দূরাতে অন দাঁড়তা মুড়ি খাও মুড়ি না মুড়ি খাও ধরো মুড়ি খাও। কেন মুড়ি খাওয়াচ্ছ? মোড়াই দিতে হয়, হ্যাঁ মুড়ি খাও, আমি মুড়ি খাই। কারণ কি মুড়ি খাওয়ার? এমনি খাইলাম, খাইতে মাংস দেখাই। শুনো, Yes. তুমি ওরকম গানগুলো শুনিও না। Okay.
ঠিক আছে? মানুষ কি লিখছে জানো? এত সুন্দরী বউ যার ঘরে আছে তার মনে তো রং থাকবেই, ঠিক না ব্যাটি? ঠিক ঠিক হ্যাঁ ঠিক ঠিক। সেই আর এরকম জল্লাদ বউ যার ঘরে আছে, তার মনের মধ্যে রং থাকবে সারাক্ষণ, রং আর রং। না না, সুন্দরী বউ রং, আর জল্লাদ বউ ঘরে থাকলে তার মনের মধ্যে সবসময় গল্প থাকলে ভয় থাকবে, ভয়। ভয়। কেমনে কাঁপতে থাকবে মানুষ। নাটকটা দেখলে না? নাটক দেখছি তো, সারাদিন তো রিলস পাঠাও যে স্বামীর সেবা, স্বামীর এটা, স্বামীর ওটা, বউকে নিয়ে তো দাও না যে বউ এটা ওইটা। পুরুষ জামাইরা কি করে জানেন, সারাদিন রিলস পাঠাবে, মানে যেটা হচ্ছে তাদের পক্ষে, হ্যাঁ, বউয়ের বিপক্ষে যেগুলা ওগুলা সারাদিন তো ওগুলো পাঠাও। মুড়ি কত মুড়ি মুরগাম খাচ্ছ, কি খাবার তোরা? মুরগি হা মানুষের বেশি। আমার বাপ বলে, আমার বাপ হচ্ছে এমনি শুকনো মানুষ, রাতে বেলা শুকনোর জন্য মুড়ি খাচ্ছে। 74 কেজি আপনার ওজন গাড়ি খাচ্ছে। শুকানোর জন্য মুড়ি খাচ্ছে যে 74 কেজি ওজন, হ্যাঁ 74 কেজি প্রায় কত শুকাবে? আল্লাহ, এবে কি হবে তো বুয়া না পুরা। আমার হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর তো পুরা শুকনা। হ্যাঁ স্বাস্থ্য সচেতন সবাই, আমি ছাড়া। এখন কি প্ল্যান এ না বি? এই যে দেখি কি প্ল্যান করে জানি না। লাইফ শেষ করে আসি। এটা দেখেন, এটাও সুন্দর, হ্যাঁ, এটা হচ্ছে খুব সুন্দর, এখানে কালারফুল স্টোন দেওয়া, এন্ড এগুলো হচ্ছে ওয়াটার প্রুফ, খুবই সুন্দর লাগে। জাস্ট আপনাদের হাতে একটু আপনাদের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, তোমার শান্তি লাগে না রাতে ঘুমাইতে, তাই না? তুমি রাতে তাড়াতাড়ি বেশি নাক ডেকে ঘুমাই যাও, এই যে এত সুন্দর বউ পাইছো। হ্যাঁ তাই, এটা 3500। ও মালিক তুমি রক্ষা করো। এটাতে আরেকটা কালার আছে, হ্যাঁ, এটাতে 2টা কালার। এগুলো এমজে ফ্যাশন আর লাইফস্টাইল, একটু ইনবক্স করে। এটাতে একটা হচ্ছে হোয়াইট ডায়াল আর একটা হচ্ছে ভেতরে ব্ল্যাক। ওকে, যেটা মন চায় ওটা নেন। খুব সুন্দর। এই আবার সাউন্ড দিচ্ছে। আই ক্রিমটা আপু 18 থেকে ইউজ করা যাবে। আপু তুমি সত্যি অনেক ভালো মানুষ আপু, ভাইয়াও এই পর্যন্ত তুমি সত্যি অনেক ভালো মানুষ আপু, ভাইয়াও এই পর্যন্ত আমার দেখা সেরা সাংসারিক মেয়ে তুমি। তুমি অভিনেত্রী হিসেবে তোমাদের বন্ডিং মাশাল্লাহ, এমন তারকা অনেক কম, তাই থ্যাংক ইউ। স্বামী স্ত্রী আমার খুনসুটি মাশাল্লাহ, কার নজর না লাগুক, সেজন্যই তো আসি না এখন আপা। স্বামী স্ত্রী একসাথে যদি একটা ছবি দেই, তারপর দিন হুদায় আমার মেজাজ খারাপ হয়, আমি ঝগড়া করি। আমার জামাই ঝগড়া করে না, ও ভালো মানুষ, হ্যাঁ, তা আমার ভয় লাগে, সেজন্য আমি ছবি টবি দেই না। কারণ নজর এমন একটা খারাপ জিনিস, আপনার একদম সবকিছু ধূলিসাৎ করে দিবে। আপনি বুঝতে পারবেন না আপনার কি হচ্ছে, আপনি কি করছেন, আপনার কি করা উচিত, আপনি ভালো মন্দ কোনো কিছুই চোখে দেখবেন না, মানে নজরের কারণে। কি লিখছে, কি গিফট নিবেন? 10 কোটি টাকা ভাই, গিফট নিলে ফকিনের মতো এগুলো নিব না। 10 কোটি দেন, 10 কোটি টাকা ব্যাংকে রাখবো, মাসে 10 লাখ আসবে, ওগুলো দিয়ে খাবো দাবো টেনশন ফ্রি, আপনার জন্য দোয়া করবো নি। এইগুলো গরিবের মতো আমারও, আমি নিজেই কিনতে পারি, তো গিফট করলে 10 কোটি টাকাই দিয়েন বোন হিসেবে, এটাতে খুশি হব, বুঝছেন? ফৈন্নির মতো কমেন্ট করতেছেন কেন ভাই? যে মেয়েগুলো রাত দিন পরিশ্রম করে নিজের বিজনেসকে ছোট থেকে আস্তে আস্তে
রাত দিন পরিশ্রম করে এত দূর নিয়ে আসে, সে মেয়েগুলো মানুষের গিফটের আশা করে না। সে মেয়েগুলো নিজেই নিজের গিফট কিনতে পারে, সে মেয়েগুলো নিজেই নিজের রেস্টুরেন্ট বিল দিতে পারে। তো মানুষ তাকে কিছু দিবে, মানুষ আজ পর্যন্ত প্রাউডলি বলতে পারি আমার আহ, বাবা মার ঋণ তো শোধ করা যাবে না, হ্যাঁ, হাজব্যান্ড বলেন, মানে আমি কারো কাছ থেকে 5 টাকা হেল্প নেই নাই, একমাত্র মানে হেল্প নেই না, মানে আমি ধরেন বিজনেস নিজে জমানো টাকা দিয়ে শুরু করছি, তারপর আস্তে 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 লোন নিছি, বড় করছি, নিজেই করছি সব। কোনো ছালা, সরি টু সে, মানে ফ্যামিলির কথা বলতে হবে, কেউ বলতে পারবে না যে 5টা টাকা কারো কাছ থেকে নিয়েছি বা গিফট বলেন বা এটা সেটা, নেভার এভার। নিজে কষ্ট করে এত দূর আসছি ভাই, এটাই ভালো। দরকার নেই, আপনি অনেস্ট থাকবেন, মহান আল্লাহ পাক আপনার সহায় হবে। আজকে চাইলে একটা হিট সিনেমা নায়িকা ছিলাম, মুসাফির, আরিফিন শুভর সাথে, একটা বেস্ট একটা সিনেমা, আপনার মেল প্রথম আলো নমিনেশন পাইছি আমি। তো আর তারপর হচ্ছে কি বলে ভালো ভালো জায়গায় আমেরিকা বলেন, কানাডায় বলেন রিলিজ হয়েছে। আমি চাইলে তো কন্টিনিউ করতে পারতাম, আমার অনেক সিনেমার অফার আসছে। সিনেমার অফার দেখেই তো এই ভদ্রলোক তাতাই বিয়ে করে ফেলছে। তাতাই বিয়ে করছে, ভাবছে ভাগ ভেগে যাবে মনে। তো কি, বিয়ে করার পর তারপর সব একজনকে ভালোবেসে ছেড়ে দিছি সব। আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা, আমার সংসার নিয়ে আমি ভালো আছি। দরকার নাই তো আপনি সব জায়গায় পাবেন না সবকিছু, আপনার স্যাক্রিফাইস করতে হবে। আপনি সবকিছু নিতে চাইলে আপনি যদি 2 নৌকায় পা দেন, পারবেন না। কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে, হ্যাঁ আমি অনেকদিন পরেই লাইভ করতেছি, ছিলাম না, আমি চিটং ছিলাম। আপু আমার জামাইকে রিলস পাঠায় কিভাবে বউকে সারপ্রাইজ দেয়, তারপর কাপল ব্লগ গুলো, জামা কাপড়, আমার আর কত কি। আমার জামাই আমাকে রিলস পাঠায় কিভাবে দিনাজপুরের জরিনা মুরগি খাবার দিয়ে লাভ তারপরে পাতা দিয়ে কি ওষুধ বানানো যায়, এইসব আমারগুলো আমার জামাই দেখে না, আমিও তারগুলো দেখি না, এভাবে কাটছে দিন। আপনাদের ভাই আমাকে কি পাঠায় জানেন? স্বামীর এটা ওইটা হ্যান ত্যান। আমি কাপড় চোপড় পাঠাই না, আমার মানে সারপ্রাইজে ওগুলোও পাঠাই না। কারণ শুনুন, আপনি আপনার লাইফে আপনি সবকিছু পাবেন না, আপনি টোটাল একটা প্যাকেজ পাবেন না। ফর এক্সাম্পল, আপনি ধরেন একজন লাভিং হাজবেন্ড, কেয়ারিং হাজবেন্ড পেলেন, বাট তার কাছে টাকা পয়সা কম থাকবে, একদম সত্যি। আর তারপর যার কাছে টাকা পয়সা আছে সে আপনাকে সময় কম দিবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তারপরে ধরেন আরেকজন পেলেন, খুব ভালো মানুষ, সফট মানুষ, কিন্তু সে কখনোই রোম্যান্টিক হবে না, সে রোম্যান্টিক ওয়েতে আপনাকে সারপ্রাইজ দিবে না বা কখনো বলবে না ভালোবাসি। আমারটা হচ্ছে খুব ভালো মানুষ, সে কখনো সারপ্রাইজও দিতে জানে না, ভালোবাসিও বলে না, কখনো বলে না চলো তোমার একটা শাড়ি কিনে দেয়, ফুলও দেয় না। আমারটা ভালো মানুষ, এই জন্য আমি ভালো মানুষের সাথে আছি, দ্যাটস ইট। আদারওয়াইজ এর বাকি আর কোনো গুণ নাই যে আমারে নিয়ে বলতেছে চল আজকে এখানে খেতে যাই, আমার উপর সব চাপাই দেয়। হ্যাঁ, আমার মাঝে মাঝে মন চাই যে না ভাই, ভালোবাসা হচ্ছে প্রকাশের জিনিস। আপনি যদি ভালোবাসা প্রকাশ না করেন তাহলে কেমনে মানুষ বুঝবে যে আপনি তারা ভালোবাসেন? আপনি কি তারা, সে মরে গেলে সেটা প্রকাশ করবেন? দরকার কি, যে থাকা অবস্থায় আপনার ভালোবাসা প্রকাশ করতে হবে। আর ভালোবাসাটা প্রকাশের জিনিস। আমি সবসময় বলছি না, সামটাইমস আপনি আপনার ওয়াইফকে, আপনি আপনার পার্সোনাল, আপনি আপনার ওয়াইফকে, আপনার স্পেশাল পার্সনকে আপনি একটু স্পেশাল ফিল করান, তাহলে আপনার প্রতি ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু বললাম না, আপনি সবকিছু মিলে একটা প্যাকেজ পাওয়াটা টাফ। যদি আপনার লাকিলি আপনার মানে কপালটা ভালো হয়, আপনি পেয়ে যাবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা, শোনেন, পৃথিবীতে 100% হ্যাপি কেউ না, তারপর শুক্র আলহামদুলিল্লাহ যা আছি। আমি সবসময় চিন্তা করি আমার থেকে খারাপ কে আছে, আমি সবসময় চিন্তা করি না আমার চেয়ে ভালো কে আছে। শুক্র আলহামদুলিল্লাহ, আমি নিজে একজন স্টাবলিশ মেয়ে, আমি নিজে বিজনেস করতেছি, সবাই আমাকে ভালোবাসে, চিনা জানে, এই দ্যাটস ইট, এটুকুই, আর কিছু লাগে না। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় পাওয়া কি জানেন? মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার চরিত্র। আর সবচেয়ে লাইফের সবচেয়ে পাওয়া মানে বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে মানুষের ভালোবাসা। আপনি ঘৃণা পাবেন, আপনাকে সবাই ঘৃণা পাওয়াটা একদম ইজি সবাই, কারণ ভালোবাসার পাওয়াটা টাফ। তো আলহামদুলিল্লাহ আমার এক জীবন আমি ভালোবাসা পাইছি। এই আর আপনি জীবনে বড় হতে গেলে, আপনি কিছু একটা করতে গেলে আপনার বাপ মার দোয়া লাগবে, বাপ মার দোয়া নেবেন, বাপ মার কে হ্যাপি রাখবেন। যেমন এবার আমি কি করছি, আম্মুকে ওই যে আমার মামার ওয়াইফ একটু সিক, ওরও টাইফয়েড হয়েছে। আমার যখন টাইফয়েড হয়েছিল ওরা অনেকবার হসপিটাল আসছে, ও আবার টাইফয়েড হয়েছে।
হ্যাঁ, তো এখন ওকে দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার আগে আমি অনেকদিন ইয়াতে যাই না, মানে লাকি প্লাজা, আমি চিজং গেলে লাকি প্লাজাকে যাই। ওই দিন ঢুকছি, হ্যাঁ, আম্মুর জন্য চিন্তা করছি যে একটা 3 পিস নিব, হ্যাঁ, সুন্দর একটা 3 পিস নিব। ঢুকছি, ঢুকে আম্মুর জন্য 4টা 3 পিস নিছি আমি, হ্যাঁ, আম্মুকে সারপ্রাইজ দিব বলে। সবগুলো সুন্দর সুন্দর পাকিস্তানি, ওই যে ইয়েগুলো আছে না, দিল্লি বুটিক্স, পাকিস্তানি না সরি, দিল্লি বুটিক্সের এক্সক্লুসিভ যে ড্রেসগুলো, 4টা ড্রেস নিছে, একটার থেকে একটা। আমার মা ড্রেসগুলো পেয়ে বলে কি, না আমার জন্য না, তোমার জন্য নিছো। হ্যাঁ, যখন বলছে আম্মুর জন্য, আম্মুর চোখের পানি চলে আসছে। তো মারা না ছোট ছোট জিনিসগুলো দিয়ে হ্যাপি করার চেষ্টা করবেন, বেশি কিছু চাই না। আর আপনার জীবনে আপনি টাকা পয়সা যখন কামাচ্ছেন, তাদের জন্য, আপনার প্রিয়জন, আপনার কাছের মানুষের জন্য খরচ করবেন, আপনার শান্তি লাগবে। হ্যাঁ, আমি মানুষটা কি, আমি জীবনে আশা করি নাই আমি এই জন্য এটা করলাম, আমার জন্য সে উল্টা আমার জন্যও করবে। আমি কখনোই নেভার এভার, আমি জীবনেও আশা রাখি না। হ্যাঁ, আমি যা করছি আমার জন্য তা করবে, নেভার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে ভালোবাসে না, আর কারো দরকার নাই কিছুর। আমি কখনোই কারো কাছ থেকে আশা করি না। তবে আপনি যদি আপনার ইনকামের টাকা আপনার পরিবার, আপনার প্রিয় মানুষকে দেন, এটা আরো আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, ছোট ছোট জিনিসে অনেক কিছু করা যায়, আমার কাছে ভালো লাগে, আমি এনজয় করি। আমাকে সবাই বকা দেয়, এই আমি অপচয় করি, এটা করি, কোনো টাকা পয়সার হিসাব নাই আমার কাছে, এটা আসে। মরে গেলে সব শেষ ভাই, এত হিসাব করে, এত কি করে। আমার মার দাদি এমন কিপটা ছিল, ওনার কাছে এতগুলা স্বর্ণ ছিল, সারাদিন স্বর্ণ পরে, ওনাকে কি বলতে জানেন, সোনা বি। হ্যাঁ, ওনাকে বলতো, কারণ উনি অনেক বেশি স্বর্ণ পরে থাকতো, একদম এখানে 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 অনেক বেশি স্বর্ণ ছিল। উনি এত কৃপণ ছিল, উনি পটলের চামড়াটা আছে না, ওইটাও ফেলতো না, উনি ভর্তা করে, ওটা বেটে ভর্তা করে খেত। মানে উনি এত কৃপণ ছিল, আম্মুর আপন দাদি। হ্যাঁ, তো কৃপণ করে কেউ কি করছে, অনেক জায়গা কিনছে উনি নিজে নিজে, মানে ওনার স্বামীর তো ছিল, তাও উনি আলাদা, যেমন নানু বাড়িতে আম্মুর দাদার বাড়ি একটা, আবার ওনার মা আরেকটা কিনছে, ওইটা আরেকটা। হ্যাঁ, তো যেটা হচ্ছে উনি কিনে কিনে কি করছে, তারপর তো মারাই গেছে, কিপটামি করে পটলের ইয়াগুলো ফালায় না, ওগুলোও খাইছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে, তারপর মারা গেছে, জায়গা সম্পত্তি কিছু নিতে পারছে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে বাঁচবো কয়দিন, রুকে কষ্ট দেওয়া যাবে না, যেটা খাইতে মন চাবে ওটা খাবো, আমার স্বার্থের মধ্যে, আমার বাজেটের মধ্যে যতটুকু কুলায় ওই জিনিসটা আমি করব। পরে করব বলে করা হবে না, কারণ জীবন একটাই। আপনি ধরেন এখন আপনি বলছেন যে এখন করবেন না, আপনার ছেলে মেয়ে আপনার শখ পূরণ করবে। বিশ্বাস করেন, আপনি কারো আশায় আপনার শখ অপূর্ণ রাখবেন না। আপনার বাজেটের মধ্যে, আপনার বাজেট 100 হলে 100 টাকা দিয়ে আপনি শখ পূরণ করা যায়, যার যার বাজেট অনুযায়ী। আমি আপনাকে বলছিলাম লাখ টাকা, এটা বাজেট অনুযায়ী। তবে আপনার শখটা আপনি নিজেই পূরণ করে নেবেন, কারোর জন্য রেখে দিবেন না। তখন আপনার কাছে আপনি যদি রেখে দেন, তখন আপনার ছেলে বিয়ে করবে, আপনার ছেলের বউকে যখন নিয়ে ঘুরবে, তখন আপনার কাছে খারাপ লাগবে। তো আপনার স্বামী, আপনার স্বামীর সাথে আপনার স্পেশাল মোমেন্ট আপনার মানে আপনার কাটানো উচিত। আপনি কার জন্য অপেক্ষা করবেন? আপনার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো আপনার সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে। আপনি আপনার ছেলের জন্য যদি রেখে দেন যে আপনার ছেলে আপনাকে নিয়ে ঘুরবে, এটা করবে, এটা না। যার যার বউকে নিয়ে শেষে ঘুরে। আবার মার জায়গায়, মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, মার জায়গায় কেউ নিতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার শখগুলো পূরণ করেন। 100 টাকা থাকলে 100 টাকা দিয়ে আপনি শখ পূরণ করেন, রেখে দিবেন না। কখন পূরণ হবে তখন আফসোস থেকে যাবে, একটা বয়সে গিয়ে আপনার আফসোস থেকে যাবে, শালা আমি মানুষের জন্য এত কিছু করলাম, নিজে করলাম না। না ভাই, অল্প অল্প করেই আপনি আপনার শখগুলো পূরণ করেন। আপনি জমান ঠিক আছে, কিন্তু নিজের রুহকে কষ্ট দিয়ে, না খেয়ে, টাকা জমায়, স্যাক্রিফাইস করে, ডে বাই ডে আপনি একটা টাইমে গিয়ে আপনি রিয়েলাইজ করবেন যে শালা জীবনটা তো কিছুই পাইলাম না, ঘোড়ার ডিম পাইলাম। এখন যদি আমি মরেও যাই আলহামদুলিল্লাহ, কারণ আমি না আমার লাইফটাকে, যতটুকু আমার বাজেট, আমি ততটুকুর মধ্যে হ্যাপি থাকার চেষ্টা করি। আর আমার কাছে, আমার কখনোই মনে হয় না আমার অনেক হাজার হাজার লক্ষ কোটি করে, লক্ষ না, আলহামদুলিল্লাহ যা আছে শুক্র, আলহামদুলিল্লাহ আমার এই বয়সে আমি অনেক সুখ, আমি অনেক বেশি কিছুতে হ্যাপি থাকতে চাই না। এবং আমার অত লোভও নাই, বিশ্বাস করেন, যে আমার এটা হবে ওইটা হবে, কখনোই না। আমার জাস্ট আমার যতটুকু আছে আমি ততটুকুতেই হ্যাপি। আমার এবং 1000 কোটি টাকার, অত টাকারও আমার এইটা করবো এটা করবো ওগুলো আমি জাস্ট আমার, অ্যান্ড আমি আমার পাস্ট নিয়েও কখনো অত টেন্স না, অ্যান্ড আমি আমার ফিউচার নিয়েও অত টেন্স না। আমি জাস্ট আমার প্রেজেন্টটাকে
এনজয় করতে চাই, কারণ আমার পাস হয়ে গেছে মানে শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ, আমার লাইফ থেকে ওই চ্যাপ্টারটা টোটালি ক্লোজ, ওইটা আর ব্যাক করবে না, ওটার মেমোরিজ গুলো আমাকে কষ্ট দিবে, ওটার মেমোরিজ কখনো আমাকে হাসাবে না। সামটাইমস কিছু মেমোরি আমাকে ঠিক আছে, বাট ওটা নিয়ে পড়ে থাকলে হবে না আমার। তারপর আবার ফিউচারে কি হবে না হবে কিছু জানি না, জাস্ট প্রেজেন্টটাই ইম্পর্টেন্ট আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনাদের ক্ষেত্রে জানি না। আমার কাছে মনে হয় যে আমার প্রেজেন্টটাকে যদি আমি এনজয় করি আমার ভাল লাগবে। হ্যাঁ, প্রেজেন্টটাকেই মেন ফোকাস দেন। করব 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 করে মানে করব করে ওই জীবনটাই ওটুকুতেই চলে যাবে। করব না, করবো মানে করবোই, করে ফেলবো। এখন আমার ধরেন 1 কাপ চা খাইতে মন চাচ্ছে, আমি গিয়ে বিমা বানায় খাই ফেলবো। আমার ধরেন একটা এখন চিকেন ফ্রাই খাইতে মন চাচ্ছে, আমি এখন ভিজাইতে দিয়ে খেয়ে ফেলবো, মানে বাজেট অনুযায়ী। হ্যাঁ, কথা সত্যি আপু, আমার ফুপুও বলে 2জনকে কখনোই খুশি করতে পারবো না, 1 হলো শ্বশুর বাড়ির মানুষ, 2 হলো কাজের লোক, এদের যে দাও কলজে কেটে দিল তারা কখনোই তোমার গুণ গাবে না, কলজে কেটে দিলেই বলবে প্লেট দাও নাই। আপু কলিজাটা হাতে কেন দিবেন আপনি, প্লেটে দিবেন না? আপনার কলিজা মানুষকে কেন হাতে দিবেন, প্লেটে দিতে হবে। আপনি কলিজাই যেহেতু দিয়ে দিচ্ছেন, কলিজা ছাড়া মানুষ বাঁচে, দিচ্ছেনই যেহেতু মরার জন্যই তো দিচ্ছেন, প্লেটেই দিয়েন। আর আমি বলবো কি, কলিজা দেওয়ার দরকার নাই, নিজের কলিজা নিজের কাছে থাক। নিজের কলিজা নিজের কাছে রাখেন, কলিজা দিবেন না, যতটুকু দেওয়ার ততটুকু দিবেন, কোনো দরকার নাই কলিজা দেওয়ার। হ্যাঁ আপু, তুমি বলেছিলে একটা বিড়াল দেবে, আপনাকে যদি বিড়াল দিব না, আপনাকে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে, বাট ইন্ডিয়ান ড্রেস সেল করেন, তাহলে আমরা কিনতে পারছি। ঠিক আছে, আরেকটা কথা বলি, এখানে সবাই বলে যে আচ্ছা ঘড়ি দেখাতে দেখাতে বলি, খুব সুন্দর সুন্দর ঘড়িগুলো আছে, ওগুলো দেখাতে দেখাতে বলি। সবাই বলে ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না। আচ্ছা একটা কথা বলি, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। আমি মনে করি কি আমার শাশুড়ি হচ্ছে পৃথিবীর সেরা শাশুড়ি। আমি আমার শাশুড়িকে একদম আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলতেছি, আমার শাশুড়িকে আমি মন থেকে ভালোবাসি, একদম আল্লাহর কসম করে বলতেছি, মন থেকে ভালোবাসি। কারণ ওই মহিলাটা ওরকমই ভাই, অন্যরকম, অন্য টাইপের। ঠিক আছে, আজকে আমার বিয়ে হয়েছে 7 বছর, আমাকে অনেক ভালোবাসেন, তাকেও আমি একদম মন থেকে ভালোবাসি। তার সাথে বিয়ে হয়েছে 7 বছর, আমার জীবনে 2 কথা হয় নাই। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আর আমার কথা হচ্ছে আপনি ভালো, জগৎ ভালো, দ্যাটস ইট, আর কিছু জানেন। আর একটা কথা বলি, এখন অনেকে বলে ধরেন আমাকে যতটুকু বউ হিসেবে ভালোবাসার, উনি আমাকে ভালোবাসে, আমার শাশুড়ি অনেক ভালো উনি, এবং আমিও বউ হিসেবে যতটুকু ভালোবাসা ততটুকু ভালোবাসি। এখন আমার ননদ বা আমার ননাস, আমার একটা ননদ একটা ননাস, আমার জামাই মেঝো, তো যাই হোক, আমার ননদ আর ননাস আমার শাশুড়িকে যে পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণকে আমাকে মানে সেম ভালোবাসবে, সেম হবে না, কারণ উনি ওনার মেয়েদেরকে 10 মাস 10 দিন পেটে রাখছে, আমাকে তো রাখে নাই। আমার প্রতি ভালোবাসা আছে, লিমিট আছে সবকিছুর। হ্যাঁ, ধরেন আমার শাশুড়ি প্রতিদিন নিয়ম করে ওনার মেয়ে ওনার ছেলে সবাইকে ধরেন কল দেয়, আমাকে তো প্রতিদিন দেয় না, রাইট? আমিও আমার মাকে প্রতিদিন কল দেয়, কিন্তু উনাকে প্রতিদিন দেই না, যেটা একদম কথা। তো এখানে বলে যে মানুষ বউ কখনো মেয়ের মতো হয় না, ভাই হবে না, বউ তো বউ, শাশুড়ি। আরেকটা কথা, আচ্ছা ঠিক আছে, মেয়েদের সবসময় হচ্ছে দোষ পড়ে। আরেকটা কথা বলি, আপনি ধরেন বললেন মেয়েরা খারাপ, মানলাম আমি, কিন্তু একটা মেয়ের জামাই কি কখনো ছেলের মতো হয়? বলেন তো, একটা মেয়ের জামাই কি তার মাকে যেরকম ভালোবাসে তার শাশুড়িকে সেম ভালোবাসে? বলেন, এরকম একটা দেখান যে আমার মাকে যেরকম ভালোবাসে আমি তোমার মাকেও ভালোবাসি। নেভার এভার। তো এটা বউদের ক্ষেত্রে কেন আসবে? বউরা শাশুড়িকে ভালোবাসা উচিত, কারণ হাজবেন্ড মানে শ্বশুরবাড়ি মানে হচ্ছে ফ্যামিলি। এটাকে আপনার তো আপনি বিয়ে হয়েছে ওখানে, ওটা আপনার ফ্যামিলি। শ্বশুরবাড়ির বিপক্ষে বলা মানে আপনি আপনার ফ্যামিলির বিপক্ষে বলতেছেন, এটা উচিত না। আপনার ফ্যামিলির কথা আপনি কেন বাইরে বলবেন? তবে একটা সত্যি চিরসত্যি কথা, সেটা হচ্ছে একটা আপনি যখন মেয়েটাকে কথা শোনাচ্ছেন যে বউ কখনো ইয়ে হয় না, বউ কখনো শাশুড়িকে মার মতো ভালোবাসে না। একটা ছেলে মেয়ের জামাই কি শাশুড়িকে কখনো মার মতো ভালোবাসে? তো আপনি চিন্তা করেন, এটা মেলান। হ্যাঁ, তো এটা আসলে হয় না। নিজের মা মানে নিজের মা, শাশুড়ি মানে শাশুড়িকেও ভালোবাসবেন,
কিন্তু নিজের মার চেয়েও বেশি না। আমার আমার ননাস বলছে, কি বলছে, আমরা ইয়াতে যাচ্ছিলাম, কোথায় যেন যাচ্ছিলাম, আমার ননাস বলছে বেশি ভালোবাসতে হবে নিজের মাকে, শাশুড়িকে নিজের মার চেয়ে শাশুড়িকে ভালোবাসা যাবে না। আমার ভাল লাগছে কথাটা, যে না ঠিক আছে। তুমি অনেস্ট পার্সন, তাই অনেস্ট অ্যাডভাইস দাও। থ্যাংক ইউ তোমার জন্য অনেক। আমার ননাস আবার একদম উচিত কথা বলে। যেমন আমার শাশুড়ি যখন হজ করতে গেছে, হ্যাঁ, হজ করতে গিয়ে কি করছে উনি না, হজে গিয়ে নিয়ে আসছে, হ্যাঁ, জিনিসপত্র ধরে নিয়ে টিয়া সবার জন্য বুরখা, তারপরে হিজাব, তারপরে আরো কি, উনি আমার শাশুড়ি কি করছে, সব ওনার বাপের বাড়ির জন্য জিনিস নিয়ে আসে, ওনার শ্বশুর বাড়ির জন্য আনে না এরকম, হ্যাঁ। তা আমার ননাস বলতেছে, তুমি এগুলো তো তোমার ছেলের বউকে শেখাচ্ছ, তুমি যে তোমার বাপের বাড়ির জন্য জিনিস নিয়ে আসলা, আমার একটা ফুফুর জন্য জিনিস আনলা না, তাইলে তোমার ছেলের বউ কি শিখবে? তা আমি বলছি আরে না, তারপরে কি করলাম, আমরা সবাই মিলে এগুলো আবার ভাগাভাগি করে দিলাম। হ্যাঁ, কথাগুলো ঠিক, কথাগুলো অবশ্যই ঠিক। এই ঘড়িটা দেখেন এত সুন্দর। আমি আপনাদেরকে যদি ব্যাক ক্যামেরা এগুলো দেখাতে যাই, এক সেকেন্ড, আমি একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই, এগুলো হাই কোয়ালিটি ওয়াচ। এক সেকেন্ড, দেখেন দেখেন, লাইভে না সাদা সাদা লাগে, লাইভে কিন্তু সাদা সাদা লাগে, এগুলো কিন্তু সাদা না। এই যে দেখেন আমাদের ওয়াচগুলা কি সুন্দর কোয়ালিটি, হ্যাঁ, এত সুন্দর কোয়ালিটি। আপনারা এই যে দেখেন, এটা খুবই সুন্দর। নিজের মায়ের তুলনা কারোর সাথে হয় না, মা মানে মা, সেটা আপু দেখেন। আমি এখন ধরেন আমি আমার মাকে একটা গালি দিয়ে কথা বললাম, আমার শাশুড়িকে কিছু বলার আগে আমার 10 বার চিন্তা করতে হবে। তো সেটাই, শাশুড়ির জায়গায় সম্মানিত একজন, আর মা তো মা, যে আমাকে পেটে রাখছে, সে ডেফিনেটলি আমার আপন হবে। এখন আমার জামাইয়ের যেমন তার মা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমার কাছেও আমার মা আমার সবচেয়ে বেশি প্রিয়। তবে আমি একটা সত্যি কথা বলি, আমি আমার মার চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি, আমার ড্যাডি, আমার আব্বুকে। হ্যাঁ, আমি জানি না, বড় মেয়েরা হয়তো বাবাকে বেশি ভালোবাসে, আমার মাকেও আমি ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার আব্বুকে বেশি, আব্বুর প্রতি আমার বেশি টান। আমি আমার মাকে বলি না কখনো খাইছে কিনা, আমার আব্বুকে জিজ্ঞেস করি। তো এটা মনে হয় বড় মেয়ে তো আমি, আর আমার আব্বু মানে আমাকে এমন ভাবে বড় করছে, আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে এটা ফিল হয় যে ঈদের সময় মার্কেটের সবচেয়ে দামি ড্রেসটা আমাকে আগে নিয়ে দিছে, আমার ভাই বোনগুলো থেকে আমাকে বেশি আদর করছে। তারপরে ধরেন আমাদের লোহার দোকান আসার সময় আব্বুকে করতে ফলমূল নিয়ে আসতো, ওটা আমার হাতেই দিত, ভাই বোনগুলোর হাতে দিত না, ইভেন আম্মুকেও দিত না। তো আমার প্রতি একটু মানে সব জায়গায় নিজে নিয়ে যেত, নিজে আনতো, কারো কোনো আত্মীয়রা সে কোনো একদিন রাতে থাকতে দিত না। তো আমার কাছে মনে হয় যে আমার আব্বুটা আমার বেশি প্রিয়। হ্যাঁ, ড্রেসটা নাই। আচ্ছা, তো এটা আমার মাকেও ভালোবাসি, কিন্তু আমার মেয়েরা একটু বাবার প্রতি বেশি ইয়ে হয়। এই যে দেখেন, এটাও সুন্দর, এগুলো কিন্তু গোল্ডেন কালার হবে। হ্যাঁ, লাইভে কেন জানি সাদা সাদা লাগতেছে, আই ডোন্ট নো ওয়াই। এগুলো কিন্তু একদম গোল্ডেন কালার হবে। হ্যাঁ, এগুলো লাইভে একটু সাদা মনে হচ্ছে, বাট আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় কিন্তু, যেমন আমি আরেকটু দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু গোল্ডেন কালার, সি, এটা কিন্তু গোল্ডেন কালার। প্রত্যেকটা ওয়াচই সুন্দর, ব্র্যান্ড নেম দেখানো যাবে না, প্রত্যেকটা ওয়াচ দেখেন, আমি এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা ওয়াচ অনেক সুন্দর, দেখছেন, এগুলো এত সুন্দর, এত হাই কোয়ালিটি। তবে একটা জিনিস ভালো, যে আপনারা এগুলা ধরেন যেটা লাইভে দেখছেন তার থেকে সুন্দর জিনিসটা পাবেন। ওকে, এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি ওয়াচ, দেখেন খুবই সুন্দর। একটা 3000, দুইটা নিলে আপনি ডিসকাউন্ট পাবেন। তো সেটাই, মানুষ হচ্ছে ধরেন আপনার এটা আরো সুন্দর, এটা খুব সুন্দর। তো যেটা বলছিলাম, যেটাতে এখন ইয়াটা মাঝখানে বাদে, যেটা হচ্ছে আমাদের জীবন একটাই, যার যেটা বাজেট আছে আমরা জীবনটাকে সুন্দর করে উপভোগ করার চেষ্টা করব। আর আপনি মানুষের ক্ষতি করবেন না, মানুষের পিছে লাগবেন না, তারপর হচ্ছে কারো হক মেরে খাবেন না। আপনি দেখবেন আল্লাহর একটা রহমত আপনার উপর থাকবে। আর আপনি দুই নৌকায় পা কখনো দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কোনোটাই ইয়ে হবে না। আপনি ধরেন আমরা অনেক সময় কনফিউজড থাকি, এটা নিব না এটা নিব, এটা মনে হয় বেস্ট অপশন, তখন ওই যে কি যেন কোনোটাই পাওয়া যায় না, যে কোনো একটা
জিনিস আপনি চয়েস করবেন। আপনি চাইলেও মানুষ হিসেবে আপনি সব কিছু পাবেন না, এটাও সুন্দর। হ্যাঁ, এগুলো 3500 করে, এগুলো দুইটা নিলে 10% ডিসকাউন্ট আছে। এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অর্ডার করবেন। তারপর এটা দেখেন, ওয়াও, এই ওয়াচটা আমার পার্সোনালি এত পছন্দ, এত সুন্দর এই ওয়াচটা। আমার কিন্তু স্টোন ওয়াচ অনেক ভালো লাগে। আমারটার এক্সকিউজ মি, আমারটার সেম অন্য কালার আছে, আমি দেখাচ্ছি। এটা দেখেন সুন্দর, যেমন আমারটার ভেতরে ডায়ালটা কিন্তু ব্ল্যাক, এটাও ব্ল্যাক। আমারটার রোজ গোল্ডটা আছে, রোজ গোল্ডটা যা সুন্দর, এই যে রোজ গোল্ডটা বেশি সুন্দর। এই যে দেখেন, এগুলো কিন্তু এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলে অর্ডার করেন। হ্যাঁ, খুবই সুন্দর। ও মালিক, তুমি রক্ষা কর আল্লাহ। এটা অনেক সুন্দর, এটা আপনারা নেন। এটা মানে এই গোল্ডেন কালারটা স্টক আউট, বুঝছেন? গোল্ডেন কালারটা কখন আসবে আমি জানি না, কিন্তু আপনার এই ওয়াচটা, এটা আমারটার মতোই, জাস্ট এটা ডায়ালটা হোয়াইট। এই যে দেখেন, সেম, 100% সেম। জাস্ট এইটা, এটা হচ্ছে 100% সেম, জাস্ট হচ্ছে এটা ডায়াল ব্ল্যাক অ্যান্ড এটা গোল্ডেন। এটা হচ্ছে রোজ গোল্ড। এটা আমি রোজ গোল্ডটা রাখবো, সিলভার। এটা এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। ওকে, খুবই সুন্দর লাগে। এটার হচ্ছে প্রাইস 3500। তবে আমি প্রমিস করছি, আপনারা লাইভে যা দেখতে পাচ্ছেন ওয়াচগুলো তার থেকে বেশি সুন্দর হবে, কারণ আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়েছি কি পরিমাণ শাইনি গোল্ডেন স্টোনগুলো, কি পরিমাণ সুন্দর। অনেকদিন দুবাই যায় না। ওয়াও, এটাও সুন্দর। এটা হচ্ছে দুইটা কালার আছে, দেখেন। এই ওয়াচটা আমাদের মোস্ট সেলিং, এন্ড এটা আমি অনেক পরেছি, মানে আমারটা এখনো আছে। এন্ড কালার কিচ্ছু হয় না, রং টং কিচ্ছু উঠে না। এগুলো একদম হাই কোয়ালিটির ওয়াচ। হ্যাঁ, এগুলো এত হাই কোয়ালিটি, এগুলো এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলে পাবেন। বসুন্ধরা সিটি কিন্তু ওপেন আছে। আমাদের বসুন্ধরা সিটিতে কিন্তু উইন্টার কালেকশনে 70% পর্যন্ত ডিসকাউন্ট আছে। কারণ উইন্টার কালেকশনে আমরা যেহেতু উইন্টার চলে যাবে আর কি, সেজন্য উইন্টার কালেকশন, জ্যাকেট, তারপরে অনেক কিছুতে আমরা আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি। অ্যান্ড যে কোনো দুইটা টপস 1500 দিয়েছি, যে কোনো দুইটা প্যান্ট 1500 দিয়েছি। আপনারা, আমার একটা রিকোয়েস্ট থাকলো, ওগুলো হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি, যেগুলো হচ্ছে আমরা একদম বাইরে থেকে আনা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো, মানে খুব সুন্দর ব্যাগি প্যান্টগুলো, মেয়েদের একদম নিচে লুজ, খুব আরামদায়ক। আমি এগুলো রেগুলার পরি, না আমি ট্যুরে গেলে পর্যন্ত পরেছি, এত আরাম লাগে। মানে আপনি খুব একদম রিল্যাক্স, মনেই হবে না যে আপনি অনেক হেভি প্যান্ট ক্যারি করছেন। আর ওগুলো এখন খুবই ট্রেন্ডি, খুবই সুন্দর। তো ওই প্যান্টগুলো নর্মালি একটা 1500 টাকা, বাট আমরা এগুলো বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি। যে কোনো দুইটা প্যান্ট আপনি 1500-তে পাবেন বসুন্ধরা সিটিতে। অ্যান্ড যে কোনো দুইটা, আমার ঘাড়ের রক্ত টানতেছে, আমি আজকে জার্নি করছি, আসছি, ঘুমাই নাই, কালকে ঘুমাই নাই, এত কষ্ট লাগতেছে। মানে আজকে আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি ঘুমাও, আমি বলছি না, আমি এতদিন লাইভ করি নাই, আমার ঘুমানোর সময় নাই ভাই, আমার লাইভ আছে। এই যে এটাও সুন্দর। হ্যাঁ, 3500। এই ওয়াচগুলো প্রত্যেকটাই সুন্দর, কোনটা সুন্দর না আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যে ভাই কি দিয়েছে এগুলা। ওয়াও, এটা দেখেন, এটা আমারটার সিমিলার, কিন্তু আমারটার চাইতে সুন্দর বেশি। এটা অনেক সুন্দর। এটা থাকে না, এটা আসে আর স্টক আউট হয়। এটা মনে হয় এক পিসই আছে, বিশ্বাস করেন, এটা নাই। এটা দেখেন, আপনারা বসুন্ধরা সিটিতে গেলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই ঘড়িটা তো দেখালাম না, এটা তো দেখি এপি, এটা অরিজিনালটা অনেক দাম। যাই হোক, এই যে দেখেন কি সুন্দর একদম। আমি একটু ব্যাক ক্যামেরায় যাই, আপনাদেরকে আমার এগুলো দেখাতে ভালো লাগে। দেখেন এই ওয়াচটা কি সুন্দর, ক্যামেরাটা ওলা। আল্লাহ মালিক, তুমি রক্ষা করো আল্লাহ। এই যে দেখেন কি সুন্দর, ব্র্যান্ড নেম দেখানো যাবে না, দেখেন কি সুন্দর, খুবই সুন্দর। আমি বলছি না, এই ওয়াচগুলো আপনারা একদম, এই যে দেখেন কি সুন্দর, মানে আপনারা যখন হাতে পাবেন তখন আমি ব্র্যান্ড নেম দেখাতে পারবো না। এই যে একদম হাই কোয়ালিটি ওয়াচ, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা ওয়াচ অনেক সুন্দর, দেখেন এত শাইনি স্টোন, এগুলো 5 বছরও কালার কিছু হবে না। হ্যাঁ, ও আল্লাহ,
দেখেন 2টা বেজে গেছে, সুবিধা নাই। এটা আরেকটা, এটা খুব সুন্দর, এটা হচ্ছে অটোমেটেড ওয়াচগুলো খুব সুন্দর হয়। লা 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 ऐसा लगा तुमसे मिलके। রবি সোমবার, এই যে এগুলো খুবই সুন্দর। 3500 করে, 2টা নিলে আমরা এগুলোতে 10% ডিসকাউন্ট পাচ্ছি। ওকে, আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন টাইমের ব্যাপারে মানে আমার টাইমিং সেন্সটা খুবই কম। মানে আমি টাইম মেনটেন করতে পারি না, কি করবো, আমার মাফ করে দিয়েন, কিছু করার নাই। এখন আমি টাইমটা মেনটেন করতে পারি না। তো যেটা হচ্ছে আমি যেন একটু তাড়াতাড়ি লাইভে আসতে পারি, বিকজ সবাই চায় আমার লাইভটা তাড়াতাড়ি হোক। ইনশাল্লাহ মারজান জেনিফা নিজেকে ইমপ্রুভ করবে। মরে গেলে তো শেষ না। চোখটা দেখছেন আমার অ্যালার্জিতে চোখটা কি পরিমাণ ফুলছে, উফ দুঃখ পাই দিছু কি তাই, হে আল্লাহ। এই যে দেখেন কি সুন্দর, এগুলো খুবই সুন্দর। আচ্ছা, ডিওরেরটা নাইস না, মানে একটু সিলভার টাইপের ড্রেস পরলে কাজওয়ালা এটা পরবেন, অনেক নাইস লাগবে। একটু আপনার হাতের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেন, তাহলে সুন্দর লাগবে। ওকে, এই যে এগুলো খুবই সুন্দর, এগুলো আপনারা বসুন্ধরা সিটি থেকে নিতে পারবেন, দেখে শুনে নেন তাহলে ভালো। এটা গ্রিনটা দেখেন, এগুলো কাপল ওয়াচ হিসেবে আছে, কাপল হিসেবে নিতে চাইলে এগুলো একটা 3500, বাট 2টা দেখো না হানত লগে মুখ লাগাই দিয়ে দে হুন্নু, আর হান দরদ খরচ দেয়। কে মুখ লাগাইছে আমার কানে, এখন আমার কান ব্যথা, দুঃখ পাচ্ছি আমি কানে। ও আল্লাহ মাবুদ, তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ সবাই দিলা গুগু আর আমারে দিলা টিকটিকি, খুব সুন্দর এগুলো। হ্যাঁ, একটা 3500, কাপল নিলে 5000 টাকা মনে হয়। এটাও সুন্দর। প্রত্যেকটা ওয়াচ খুবই সুন্দর। ও মাবুদ তুমি রক্ষা করো আল্লাহ। ও এইটা কাপল হিসেবে নিতে পারবেন, দেখেন এইগুলো ধরেন। ওহো আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এমজে ফ্যাশনের আপু সবাইকে আমার থ্যাংক ইউ দেওয়া দরকার, থ্যাঙ্কস বলা দরকার। কারণ হচ্ছে এমজে ফ্যাশনের আপুরা যে পরিমাণ ভালো, কেন ভালো বলি, একদম সত্যি কথাটা বলি। মানে আমি যখন আমার বেসিক্যালি আমার বিজনেসটা হচ্ছে বিউটি প্রোডাক্ট অ্যান্ড ড্রেস ব্যাগ, মানে মিক্স আইটেম, এমজে ফ্যাশন অ্যান্ড এমজে ফ্যাশন। আমার স্টোরের নাম কিন্তু মারজান জেনিফা ফ্যাশন লাউঞ্জ, বিকজ আমার কিন্তু আগে অনলাইন ছিল না। তো মারজান জেনিফা ফ্যাশন লাউঞ্জটা বড় নাম দেখে আমি জাস্ট শর্ট নাম একটা এমজে ফ্যাশন দিয়েছি, কারণ মারজানের এম নিয়েছি, জেনিফার জেন নিয়েছি, তারপর ফ্যাশন দিয়েছি। তো এমজে ফ্যাশন আমার পেজের নাম, শর্টকাট নেম আর কি। এমজে ফ্যাশনও মানে হচ্ছে এমজে মানেই তো মারজান জেনিফা। তো যেটা হচ্ছে আমার আগে স্টোর আমার ছিল, সবাই অনলাইন করে তারপর হচ্ছে দোকান দেয়, বাট আমার আগেই আমি শোরুম নিয়েছি, তারপর অনলাইন দিয়েছি। তো যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হয়তো এভাবে বলা ঠিক হয় নাই, কিন্তু আল্লাহ মাফ করো। তো যেটা হচ্ছে আমার আগে আমি স্টোরটা দিয়েছিলাম, তারপরে আমার অনলাইন। তো কি বলে, ও যেটা বলছিলাম, তো আমার পুলিশ প্লাজাই ছিল হচ্ছে ধরেন পুলিশ প্লাজা, তারপর আমার বনানীতে পার্লার ছিল, যেটাতে আমি ব্যাগ, তারপরে ড্রেস, হাবিজাবি ওগুলো রাখতাম। হ্যাঁ, মানে মেয়েদের, আমাদের বেসিক্যালি আইটেমটাই ছিল মেয়েদের, আমরা ছেলেদের আইটেম নিয়ে কমই কাজ করেছি, খুব কমই কাজ করা হয়েছে। তো এমজে ফ্যাশনের আপুদের কেন থ্যাঙ্কস বলা দরকার, এর পেছনের কারণটা হচ্ছে মানে এমজে ফ্যাশনের আপুরা না বড় মনের। কেন বলছি শুনেন, মানে আমি একদম সত্যি কথা, যেটা এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল বসুন্ধরা সিটিতে যেটা ছেলেদের শোরুম দিয়েছি, আমি না মানে
যতটুকু আশা করেছিলাম তার থেকে আমি বলবো কয়েকগুণ অনেক অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি অনেক রেসপন্স পাচ্ছি, অনেক বেশি। এটাই বোঝাই গেল যে এমজে ফ্যাশনের আপুরা যারা আছে তারা সবাই বড় মনের, একদম কলিজাটা একদম বিশাল বড়, পুরা শরীরে কলিজা। কেন বলছি, পাম দিচ্ছি না, সত্যি কথাটা বলতেছি। কারণ হচ্ছে এমজে ফ্যাশনের যারা আছে তারা সবাই মানে আমাদের এমজে ফ্যাশনের লাইফস্টাইলে যাই, ভাইদের জন্য শপিং করে। আর আমি যেখানে শপটা নিয়েছি ওখানে কিন্তু এখন ওরকম ওই লাইনটা ওরকম জমজমাট হয় না। জাস্ট আমাদের অপোজিটেই হচ্ছে ইলিয়ানের শোরুম, হচ্ছে ওটা রোজার আগে হয়তো ওপেন করবে। তারপর হচ্ছে জেন্টাল পার্ক, তারপরে আরেকটা হচ্ছে কম্পিউটারের ইয়ে নিয়ে নিস আর কি, ওইদিকে টিভি ওরা মোবাইলের দোকান রাখবে, কি জানো কি একটা জানো সোমা নাকি কি জানো একটা, কি একটা ফেমাস ইয়া ওইদিকে। তো এখন লাইনটা জমজমাট হবে। কিন্তু আমি যখন স্টোর দিয়েছি তো আমাদের ওখানে ওরকম ইয়ে ছিল না, আমার সব কাস্টমার হচ্ছে অনলাইনের, ওয়ার্কিং কাস্টমার ছিল না। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে শুকর আলহামদুলিল্লাহ আমরা এত রেসপন্স, খুব ভালো রেসপন্স পাইছি। অ্যান্ড এমজে ফ্যাশনে যারা আছে আপুরা সবাই হাজব্যান্ডের জন্য অনেক কেনাকাটা, হাজব্যান্ডের জন্য, বাচ্চাদের জন্য। আমি এত ইয়ে করি নাই, আশা করি নাই। হ্যাঁ, তো এতে কি বোঝা গেল, এমজে ফ্যাশনের আপুদের মন মারজানের মতো বিশাল বড়, পুরা শরীরে কলিজা। হ্যাঁ, জীবনে যেন সবাই বলে মেয়েটার কলিজা আছে, এটাই হচ্ছে বড় কথা। কিপটা মানুষ হওয়া দরকার নাই, কলিজা বড় ভালো। খাইলে রাজার মতো খাবো, ফকিরের মতো খাইলাম কি। আর যেদিন টাকা থাকবে না খাবো না, বসে থাকবো। হ্যাঁ, এরকম ঘটনা অনেক হয়েছে। হ্যাঁ, ধরেন আমি টাকা পয়সা পাইছি, হ্যাঁ সব খরচ করে বসে আছি, তারপরে একটু টেনশন আছে, আল্লাহ টিয়া তো নাই কিছু, তারপর বলছে আল্লাহ ভরসা, তারপর আল্লাহর উপর ভরসা করছি, তারপর আবার টাকা পেয়ে গেছি, শেষ। এটাই হচ্ছে। শুনেন, আপনার লাইফে আপনি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার জীবনটা অনেক সহজ হবে। আল্লাহ মহান, আল্লাহ আপনাকে চাইলে সবই করতে পারে, এটা হচ্ছে কথা। আর আমার জীবনে অনেক বেশি চাহিদা নাই, যতটুকু আছে শুকুর আলহামদুলিল্লাহ। এই যে এটা দেখেন, এটা যা সুন্দর, এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ। আমি আবারও বলছি, যেমন এই ওয়াচটা আমি ডেফিনেটলি ব্যাক ক্যামেরা একটু দেখাতে চাই। কি হলো ওই রোটেট ওই, এই যে বলতেছে যে আইফোনে রোটেট হয় না, কি জানি। এই যে দেখেন এই ওয়াচটা কি সুন্দর, এত হাই কোয়ালিটি এগুলো, এগুলো আসলে দেখেন কি সুন্দর, সুন্দর না? এই যে 3500 সুগিবে আসছেরা বললেও দুঃখ দেন আরে। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে 2500 টাকার কিছু, 2500 1350 কিছু ওয়াচ। আচ্ছা, এটা 3500টা দুইটাই আছে। এটা হচ্ছে একটা ভেতরে হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন। হ্যাঁ, যার যেটা ভালো লাগে নিবেন। এই সেমই, খুব একটা পার্থক্য না। এখন দেখাবো 2500 ওয়াচ। এটা এমকে ওয়াচটা খুব সুন্দর, 1250 এডি দিয়ে অরিজিনালটা নিচ্ছি দুবাই থেকে। এটা কিন্তু মানে আমি তো এমকে অরিজিনাল গুলো পরি, কোয়ালিটি এটা সুপার, অনেক ফার্স্ট ক্লাস কোয়ালিটি, খুব সুন্দর এই ওয়াচটা। এগুলো এমজে ফ্যাশনের লাইফস্টাইল ইনবক্স করেন। হ্যাঁ, এটা 2500। তারপর হচ্ছে সিকেটটাও সুন্দর, 2500। সিকেটটা খুব হাই কোয়ালিটি। এগুলো সুন্দর, ব্যাক ক্যামেরা দেখাতে গেলে ভায়োলেশন ধরবে। 2500। এটাতে একটা সিলভার আছে, 2500। খুব সুন্দর, 2500 টাকা। তারপর এটা দেখেন, এটাও সুন্দর। এগুলো একদম হাই কোয়ালিটি ওয়াচ, এগুলো আপনার 5 বছরের কিছু হবে না, জাস্ট পানিতে ভিজাইয়েন না। ওয়াটারপ্রুফ হলেও হয় কি, দেখেন একটা একদম এক্সপেন্সিভ ওয়াচ আপনি ধরেন ওয়াটারপ্রুফ লেখা, বাট কক্সবাজারে গেলেন, পানি টানি
তে ইয়ে করলেন, নামলেন, পানি একটু হালকা ওয়াচের ভেতরটা ঘোলা টোলা হবে, একটু পানি ঢুকবে, তো কি দরকার, আপনি ওয়াচটা পানিতে ভেজানোর জন্য না তো, খুলে রাখবেন, পরবেন যখন পড়তে মন চায়। তো যে জিনিস যত্ন নেবেন, দেখেন আমাদের আমাদের মা চাচিরা কি পরিমাণ যত্নশীল ছিল, তাদের বিয়ের শাড়ি থেকে শুরু করে কত জিনিস সুন্দর সুন্দর গুছানো, আর আমরা মনে হয় পরশুদিন কি কিনছি ওইটাই নাই। তারপর এটা 25, এটা গ্যাস, সুন্দর এটা, ঠিক আছে। তারপর এটাও সুন্দর, এটা 1350, এটা সিম্পলের মধ্যে সুন্দর, এটা খুব সুন্দর ওয়াচ, 1350, গোল্ডেন কালার, কোয়ালিটি মিডিয়াম, 3500, সেম কোয়ালিটিটা, কোয়ালিটি মিডিয়াম, 1350, ভালো, আপনি ইউজ করতে পারবেন, অনেকদিন ইউজ করতে পারবেন, সুন্দর, ছোট সাইজ, 1350 টাকা। তারপর আরেকটা আছে, দেখেন এই যে এটা সিলভার, এটাও 1350 মাত্র, মাত্র বলবো না, 1300 টাকা, 13 টাকা ইনকাম করতে অবস্থা খারাপ হয়ে যাবে। মাত্র কি, টাকার কোনো মাত্র সংখ্যা আছে? টাকার অনেক দাম, যখন আপনার পকেটে অনেক টাকা আপনার দাম অনেক, যখন আপনার পকেটে টাকা নাই আপনার খোঁজও নিবে না, আপনার প্রিয় মানুষটাও আপনার খোঁজ নিবে না, প্রিয় মানুষটাও ছেড়ে যাবে। টাকার ভাই অনেক দাম, মানে দাম, টাকার অনেক দাম, টাকার আলাদা একটা গন্ধ আছে, টাকার গন্ধে আপনার পেছনে মৌমাছি ঘুরঘুর করবে, টাকা না থাকলে আপনার কোনো ভ্যালু নেই, মানুষ আপনাকে দাম দেয় না, মানুষ আপনার পরিচয়, আপনার টাকা পয়সা, আপনার আর্থিক অবস্থা দেখে আপনাকে দাম দেয়। যাদের টাকা নেই তাদের কোনো দামও দেয় না মানুষ। তো টাকা আবার মাত্র হয় নাকি? 100 টাকা অনেক টাকা। যারা টাকা ইনকাম করে তারা বোঝে মাত্র কেমনে হয়। কিরে কয়েকটা লাইভ দেখতেছি, 10 লাখ টাকাও না নাকি মাত্র, 10 লাখ টাকা কতগুলো টাকা, ওটা নাকি মাত্র, 10 লাখ কেমনে মাত্র হয় আমার তো জানা নাই। 10 লাখ কি মাত্র হয়? তারপর 2 লাখ 3 লাখ 4 লাখ নাকি মাত্র, কেমনে মাত্র হয়? 10 টাকাও হলে তো 10 টাকা ইনকাম করাও তো কষ্ট। কি জানি, আল্লাহ মালিক তুমি রক্ষা করো। আমি এখন চলে যাব, আজকে আমি অনেক টায়ার্ড একটুখানি। বসুন্ধরার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা লেভেল 5, ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 91। আমি একদম ইজি লোকেশন বলে দিই, ব্লক ডিতে যাবেন, ওয়াশরুমের ঠিক বামে, ওয়াশরুমটা এদিকে না, ওয়াশরুমের ঠিক বামে একদম পেয়ে যাবেন। অলংকার নিকেতন ছিল আগে, ওটার অপোজিটে। আচ্ছা, অনেকেই এই ড্রেসটার কথা জিজ্ঞেস করছেন না, এই ড্রেসটা আমি এটা আপনাদের ভাইয়া আমাকে কুরবানির ঈদে নিয়ে দিছে, মিমি সুপার মার্কেট থেকে নিয়েছিলাম এটা। এটা মিমি সুপার মার্কেট থেকে নিয়েছিলাম। তো ঠিক আছে, আমি যে ওয়াচগুলো দেখিয়েছি আর কি, হ্যাঁ, যে ওয়াচগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে আপনারা এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলে পাবেন। আর আমাদের আউটলেট আছে, আপনারা একটু আউটলেট ভিজিট করবেন। হ্যাঁ, আউটলেট ভিজিট করলে তাহলে আপনারা সুন্দর অনেক কালেকশন পাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ধরেন অনলাইনে সবগুলো কালেকশন দেখানো পসিবল হয় না, তো আপনি যখন ইয়েতে যাবেন, আমাদের ফিজিক্যাল স্টোরটাতে যাবেন, আপনি হিউজ কালেকশন দেখবেন। তো হিউজ কালেকশন দেখে আপনার যে কটা নিতে মন চায় আপনি ওই কটা নেবেন। আপনি যে কটা মানে কি, আপনি যদি একটা প্রোডাক্টও নেন সেই ক্ষেত্রে আপনি আমার কথা হচ্ছে 10টা দেখে একটা নেবেন। তো আমাদের বসুন্ধরা সিটির আউটলেটটা আমরা
আপনাদের জন্য সুন্দরভাবে একদম গোছানো। তো ওখানে যাবেন। আসলে উইন্টার কালেকশনে আমরা হচ্ছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু উইন্টার চলে যাবে। তো উইন্টার কালেকশন আমরা ডিসকাউন্ট দিয়েছি। আমরা হচ্ছে লেডিস প্যান্টগুলোতে খুব সুন্দর কিছু প্যান্টে আমরা ডিসকাউন্ট দিয়েছি। যে কোনো দুটো প্যান্ট 1500 টাকায় পাবেন। অ্যান্ড আপনারা হচ্ছে আর পাবেন হচ্ছে যে কোনো দুইটা টপস 1500 টাকায় পাবেন। তারপর আমাদের ওয়ালেটগুলো আছে 1000 টাকা। তারপর সুন্দর সুন্দর লাইটারগুলো আছে 1000 টাকা। তারপর বেল্ট আছে অনেক প্রাইজেরই আছে। তারপর আমরা শার্টগুলো দিয়েছি একদম সুপার ডুপার রিজনেবল প্রাইজে। তারপরে আমরা হচ্ছে লেদার জ্যাকেটগুলো ওগুলো রিজনেবল প্রাইজে দিয়েছি। অ্যান্ড হচ্ছে 2 পেয়ার যেগুলো ছেলেদের আর কি স্লাইডগুলো স্লিপারগুলো ওগুলো হচ্ছে 2 পেয়ার 1500 টাকা, না সরি 2 পেয়ার, হ্যাঁ 2 পেয়ার 1500, মানে এক পেয়ারই হচ্ছে 1500 টাকা, ওটার সাথে এক পেয়ার ফ্রি, মানে বাই 1 গেট 1 আমরা দিয়েছি। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমাদের কিন্তু যেমন আপনার হচ্ছে কালকের জন্য একটা অফার দিই, হ্যাঁ কালকের জন্য একটা অফার দিই, সেটা হচ্ছে আপনারা যদি কালকে 5000 টাকার প্রোডাক্ট পারচেস করেন একটা সুদিং জেল বা ফেস প্যাক গিফট পাবেন। ঠিক আছে, 5000 টাকার প্রোডাক্ট পারচেস করলে একটা সুদিং জেল বা ফেস প্যাক গিফট পাবেন। এটা একটা অফার দিলাম, অনেকদিন পর লাইভ আসছি তো সেজন্য গিফট দিলাম, জান ভালোবাসা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমি এখন সব এগুলো উঠাবো, সব উঠাই ফেলবো। আমার হাইলাইটার দিতে খুব ভালো লাগে। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন। টাটা, হ্যাঁ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দোয়া রাখেন সবাই।